আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে দেখেন তো? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, সো কোড দেখা যাচ্ছে তো, রাইট? ডক্টর জাভা আর পাশে একটা জিনিস খোলা আছে। ইয়েস স্যার। আচ্ছা, সো আমাদেরকে ট্রেসিং এ যেটা হবে, পলিমরফিজমের ট্রেসিং এ এরকম কিছু কোড দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমরা যদি দেখি, এখানে আমার একটা ক্যারামেল ক্লাস দেওয়া আছে, যে হলো সিল করিওকে এক্সটেন্ড করছে। তাহলে এখানে চাইল্ড আর প্যারেন্ট কে বলেন তো? ক্যারামেল চাইল্ড আর চাইল্ড হচ্ছে সিল কোরিও প্যারেন্ট। ভেরি গুড। এখানে কি হয়েছে, চকলেট নামে একটা ক্লাস দেওয়া আছে, এখানে কি কোনো প্যারেন্ট আছে? না। না, দেন আছে ডেইরি মিল্ক। ডেইরি মিল্কে চাইল্ড কে প্যারেন্ট কে? চাইল্ড হচ্ছে ডেইরি মিল্ক, প্যারেন্ট হচ্ছে চকলেট। ভেরি গুড। অ্যান্ড এখানে কিটক্যাটে? প্যারেন্ট হচ্ছে চকলেট, চাইল্ড হচ্ছে কিটক্যাট। ভেরি গুড। অ্যান্ড লাস্টলি সিল করিওতে? সিল কোরিও হচ্ছে চিলড্রেন আর প্যারেন্ট হচ্ছে ডেইরি মিল্ক। সো আমরা কোড দেখে বুঝতে পারি যে কে চাইল্ড আর কে প্যারেন্ট, এটাতে আমাদের কোনো ইস্যু হয় না, রাইট? স্যার, এটাতে ইস্যু হয় না। আচ্ছা, সো এখন আমাদের অ্যাকচুয়ালি এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস দেওয়া আছে। তাহলে কি বুঝতে পারতেছেন যে পাঁচটা ক্লাস মাথায় রাখা কত ডিফিকাল্ট হয়ে যাবে? অ্যান্ড এই পাঁচটা ক্লাসের মধ্যে প্রত্যেকটার মধ্যে কি ভ্যারিয়েবলস আছে, পরে মেথডস আছে, সো এগুলো সব মাথায় রাখাটা অনেক ডিফিকাল্ট। সো আমাদের যেটা করতে হবে, দ্য ফার্স্ট কাজ, সেটা হলো গিয়ে আমাদের একটা ট্রি বানাইতে হবে। আমার এই যে ডান দিকে এই জিনিসটা খেয়াল করতেছেন, জি স্যার। এইটা হলো আমাদের ট্রি। আমাদের হলো এই ট্রিটাকে ডিজাইন করা লাগবে। এই ট্রিটা আসলে কিছুই না, এই ট্রিটা হলো আমাদের কাছে যে গিভেন কোডগুলো আছে, এই গিভেন কোড থেকেই বানানো হয়েছে, ঠিক আছে? এখন আমাদের অ্যাকচুয়ালি এই ট্রি এর এখানে শুরু হয় হলো প্রথম এই যে এই ক্লাসটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে টু স্ট্রিং নামে একটা মেথড আছে, রাইট? জি। এখন টু স্ট্রিং মেথডের কাজটা কি আসলে? টু স্ট্রিং মেথডের কাজ হলো গিয়ে আমরা যখন, আচ্ছা এই যে দেখেন কেন বলছি দেখছেন যে স্ট্রিক্টলি ফলো করবো। আচ্ছা, কেউ কি আছে পুরো ক্লাসটা অ্যাক্টিভলি করব আমরা? কে? সামিউল হক না? দাঁড়ান। স্যার আমিও আছি স্যার। আচ্ছা, সামিউল হক আর সানিকে আমি কো হোস্ট দিচ্ছি, কেউ আসলে একটু জয়েন করায় দিন, ঠিক আছে? ওকে স্যার। কারণ বারবার এখানে আসাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এখানে দেখি, আমাদের প্রথম জিনিসটা হলো গিয়ে, সব সময় মনে রাখবেন আমাদের যত ক্লাস এতদিন যা যা ক্লাস ডিজাইন করে আসছি, সব ক্লাসের অ্যাকচুয়ালি একটা প্যারেন্ট আছে। সেই প্যারেন্টটা হলো এই অবজেক্ট ক্লাসটা। ক্লিয়ার? এটা বুঝছেন সবাই? জি স্যার, এখন বুঝেছি। এই অবজেক্ট ক্লাসের মধ্যে আসলে অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক ভ্যারিয়েবলস আছে, ই আছে, বাট আমাদের আপাতত জানা দরকার হলো শুধু এই টু স্ট্রিং মেথডটা এক্সিস্ট করে। বোঝা গেছে? এখন জি স্যার। এই টু স্ট্রিং মেথডটা আসলে কি, আমি একটু যদি আপনাদেরকে কোডে দেখাই, কোড করে। ধরেন আমার কাছে এখানে একটা ক্লাস আছে ডেমো নামে, অ্যান্ড এখানে যদি আমি লেটসে কিছু না বানাই আপাতত, আর আমার এখানে একটা ধরেন পাবলিক ক্লাস আছে হলো গিয়ে লেটসে ডেমো টেস্টার, অ্যান্ড এই জায়গাতে আছে ধরেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর আমাদের মেইন মেথডটা আছে আর কি, ঠিক আছে? এখন এখানে যদি আমি একটা এরকম করে বানাই, ডেমো d1 ইকুয়ালস টু নিউ ডেমো, আর আমি যদি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন d1 দিই, তাহলে আউটপুটটা কি আসবে বলতে পারবেন কেউ? লোকেশন আসবে। ভেরি গুড, লোকেশন আসবে, কারণ এটা আমরা এতদিন করে আসছি, রাইট? সো আমি যদি এটাকে কম্পাইল করি অ্যান্ড এটাকে যদি আমি রান করি, দেখতে পাচ্ছি লোকেশন পাচ্ছি যে আমরা। হ্যাঁ। এই যে লোকেশনটা কেন আসছে জানেন? দিস ইজ বিকজ অফ টু স্ট্রিং মেথড। আমাদের টু স্ট্রিং মেথডটা আসলে ওর কাজটা কি? ওর কাজ হলো গিয়ে আমাদের লোকেশনটাকে দেওয়া। সবাই বুঝতে পারছি? বুঝতেছি স্যার। হাউএভার, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন স্যার? হাউএভার আমরা হ্যাঁ বলেন 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 স্যার। ক্লাস ডেমো ইউজ করতেছে। বুঝি নেই।
পাবলিক ক্লাস ডেমো আমরা ইউজ করি না নরমালি, বাট শুধু আচ্ছা লাইক আমরা তো অলওয়েজ পাবলিকটা ইউজ করি, বাট এখানে শুধু ক্লাস ডেমো ইউজ করছেন যে। আচ্ছা স্যার, আমি কি এক ফাইলে সব কোড করতেছি না? আমি যদি এখানে পাবলিক দিতাম তাহলে আমার ফাইলের নাম আমি কি দিতাম? ডেমো টেস্টার দিতাম না ডেমো দিতাম? কোনটা দিতাম? এটা একটা কনফ্লিক্ট রাইজ করতো। এই কারণে আমরা যখন এক ফাইলে সব কোড করি, আমাদের মেইন মেথডটা যেটাতে থাকে সেটার নামটা আমাদের দিতে হয়, ঠিক আছে? আর অন্যগুলা পাবলিক হইতে পারে না, ঠিক আছে? আপনারা ডিফারেন্ট ফাইলেই করবেন, সো এই ফাইলটা যদি ডিফারেন্ট ফাইলে থাকতো তাহলে কি পাবলিক ক্লাস ডেমোই দিতাম আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এখানে কি হয়েছে, এই যদি আমি প্রিন্ট করি তাহলে আমরা লোকেশন পাচ্ছিলাম, রাইট? হাউএভার আমি যদি দেখেন এই এই ডেমো ক্লাসটার একটা প্যারেন্ট আছে, প্যারেন্টটা কে বলেন তো? ডেমো টেস্টার না মিস, টু স্ট্রিং। টু স্ট্রিং না, এটার প্যারেন্ট হলো গিয়ে আমাদের এই যে অবজেক্ট ক্লাসটা, যেটা জাভাতে অলরেডি এক্সিস্টিং, ঠিক আছে? এটা আমরা বানাইতে হয় না, এটা অলরেডি এক্সিস্ট থাকে, অটোমেটিক্যালি এটাকে ইনহেরিট করে। বোঝা গেছে? বুঝতে পারছি এই পার্টটা সবাই? মানে ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট ভাবেই ও এক্সটেন্স অবজেক্ট করে, ঠিক আছে? এটা আমাদের লেখা লাগে না, এটা অটোমেটিক লেখা থাকে। সবাই কি পার্টটা বুঝছি? তার মানে কি আমার ডেমো ক্লাসটারও একটা প্যারেন্ট আছে যেটা হলো অবজেক্ট ক্লাস। এখন সেই যখন আমি এরকম কোনো অবজেক্টকে ডাইরেক্টলি প্রিন্ট করি, তখন অ্যাকচুয়ালি এখানে d1 ডট টু স্ট্রিং এই কথাটাকে মিন করি আমরা। সবাই কি বুঝতে পারছি? এখন তাহলে বলেন তো, ডেমো ক্লাসের মধ্যে কি টু স্ট্রিং আছে? আছে স্যার। নাই, ডেমো ক্লাসের মধ্যে নাই। সো কি করবে? ওর প্যারেন্টের কাছে যাবে। ডেমো ক্লাসের প্যারেন্ট কে? অবজেক্ট। সো অবজেক্টের মধ্যে টু স্ট্রিং আছে, ইয়েস আছে, আছে। এই কারণেই আমাকে লোকেশনটা দেয়। বোঝা গেছে? সো শুধু d1 লেখা আর d1 ডট টু স্ট্রিং লেখা একই কথাই দাঁড়াবে এখানে। কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু? যদি কোয়েশ্চেন না থাকে, আমরা তো হ্যাঁ অনেক বলেন। মেথড কল করতেছি না, মানে জাস্ট d1 লিখতেছি। শুনেন স্যার, আমরা ওই যে এখানে যে আমি কনস্ট্রাক্টর ডিজাইন করি নাই, বাট কি কনস্ট্রাক্টর আছে না, এক্সিস্ট করে না অলরেডি? সো এখানেও সেম জিনিসই হয়েছে, যে আমাদের টু স্ট্রিংটাকে যদি আমি এইভাবে কোনোদিন মেথড মানে অবজেক্টকে ডিরেক্টলি প্রিন্ট লাইনের মধ্যে লিখি, ও অ্যাকচুয়ালি টু স্ট্রিং মেথডটাকে কল করে অটোমেটিক্যালি। বোঝা গেছে? স্যার এটা কি আমাদের লেখা লাগবে নাইলে লেখা লাগবে না, নাকি এমনি আমরা যদি ডাইরেক্ট ওই অবজেক্টে লিখি তখনই সে এমনি বুঝতে পারে যে টু স্ট্রিং এর? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা অবজেক্টটা ডিরেক্টলি লিখলে ও বুঝে যায় যে ও টু স্ট্রিং মেথডকে রান করতে হবে, ও টু স্ট্রিং মেথড রান করে ফেলে। না, যে আপনি যেই মাত্র দিচ্ছেন না যে অবজেক্টকে আমি প্রিন্ট করতে যাচ্ছি, মানে সে টু স্ট্রিং হলো তার প্যারেন্ট, ওই টু স্ট্রিং এর লোকেশনটা তাকে প্রিন্ট করতে হবে। এটা টু কি সে স্ট্রিং এর ডাইরেক্ট লোকেশন না স্যার, টু স্ট্রিং তো একটা মেথড, ওর তো আবার লোকেশন এক্সিস্ট করে না। টু স্ট্রিং মেথডটার মধ্যে টু স্ট্রিং একটা মেথডটার কাজ কি? যে কল করছে তার লোকেশনটা তো পাঠানো। আচ্ছা আচ্ছা। সো আমি যদি d1 লিখি, তার মানে কি অটোমেটিক্যালি টু স্ট্রিং মেথড কল করছে কে? d1 কল করছে। আর d1 টু স্ট্রিং মেথড কল করা মানে কি d1 এর যে অ্যাড্রেসটা আছে সেটা প্রিন্ট করবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। এখন আমরা যদি চাই, এখানে আমরা টু স্ট্রিং মেথডটা আমাদের নিজের মতন করে লিখতে পারি। টু স্ট্রিং মেথডে কোনো প্যারামিটার হবে না। সো এটা আমি লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন টুডে উই উইল, সরি এটা তো রিটার্ন হবে, মাই ব্যাড, রিটার্ন টুডে উই উইল লার্ন পলিমরফিজম। এখন কি হবে স্যার একটু বলি। দেখেন এই লাইনটার মিনিং কি? এই লাইনটার মানে কি যে d1 টু স্ট্রিং কে কল করতেছে না? এটা আমাকে একটু ক্লিয়ার করেন সবাই। এই লাইনটার মিনিং যে d1 টু স্ট্রিং কল করতে সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। তাইলে d1 টা কোন ক্লাসের? ইয়েস স্যার। ডেমো। ডেমো ক্লাসের না স্যার, ডেমো ক্লাসের। ডেমো ক্লাসের, তো ডেমো ক্লাসের মধ্যে কি টু স্ট্রিং মেথড আছে? আছে। হ্যাঁ আছে। সো করবে কি, ও এটাকে রান করবে। ঠিক আছে, সো আমি এটাকে কম্পাইল করি, and এটাকে আমি যদি রান দেই, কি আসছে দেখছেন? সবাইকে এই পার্টটা বুঝছি? জি স্যার। জি স্যার বুঝেছি।
স্যার আর আমি যদি এই পার্টটাকে গায়েব করে দেই মানে কমেন্ট আউট করে দেই এন্ড আমি যদি এখন কম্পাইল করি এন্ড এখন রান করি তাহলে কি আসছে দেখছেন? লোকেশন আসবে। তার মানে কি যখন আমি এইভাবে টু স্ট্রিং ওভাররাইট করতেছি না তখন কি হচ্ছে? তখনও এই যে লোকেশন অবজেক্ট ক্লাসের যে টু স্ট্রিং মেথডটা বানানো আছে সেটাকে রান করতেছে অটোমেটিক্যালি। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার আপনি যে মাত্র বললেন যে ওভাররাইডিং করছেন, এটা কি ওভাররাইডিং? এটা ওভাররাইডিং না স্যার, প্যারেন্ট ক্লাসের একটা মেথড থাকা সত্ত্বেও আপনি নিজের ক্লাসে লিখতেছেন, এটা কি তাহলে? ও আচ্ছা, ওভাররাইডিং। হ্যাঁ, সবাই রিডেন। সবাই কি বুঝছি? আচ্ছা স্যার। স্যার, এই প্যারেন্ট ক্লাসের কোডটা কি উপরেরটাই বুঝাচ্ছে ডেমো টেস্টার, নাকি ওটা আবার আলাদা? না না না, ডেমো টেস্ট এটা আলাদা মিস, এটা একদম আলাদা। তাহলে মানে অবজেক্টের কাছে টু স্ট্রিং আছে, দেন ও ডেমো টেস্টটা তো আনতেছে, এটা কিভাবে হচ্ছে? মানে বাই ডিফল্ট সব হচ্ছে? এখন আমাকে বলেন, আমি এখন দুইটা সেপারেট করে ফেলছি, ঠিক আছে? ডেমোটাকে একটা ফাইলে রাখছি, ডেমো টেস্টারটাকে এক ফাইলে রাখছি। এই ডেমোর প্যারেন্টকে মেবি আপনার কথা আসে না। হ্যালো, জি স্যার। হ্যাঁ এখন আমি দুইটাকে আলাদা ফাইলে রাখছি, দেখছেন? ডেমো টেস্টারটা এক ফাইলে, ডেমোটা আরেক ফাইলে। সো বলেন তো ডেমোর প্যারেন্টকে? ডেমো টেস্টার। অবজেক্ট স্যার অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট আচ্ছা, যে ডেমো Object, টেস্টার sir. বলছেন এখানে কি আমি লেখছি একবারও যে এক্সটেন্স ডেমো টেস্টার এরকম লেখছি এরকম না। কিছু? না স্যার, যদি এরকম না লিখি তাহলে ওর প্যারেন্ট কে হয়? অবজেক্ট। 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 সবাই ক্লিয়ার? এই পার্টটা ভালো মতন বলেন। যদি আমি কোনো এক্সটেন্স কিওয়ার্ড না লিখি আচ্ছা, তার মানে তার প্যারেন্ট হলো গিয়ে অবজেক্ট, ঠিক আছে? বুঝতে পারছি। তাহলে আমি যখন স্যার তাহলে হ্যাঁ বলেন। question ছিল যদি কোনো ক্লাসের প্যারেন্ট থাকে লাইক অন্য একটা প্যারেন্ট থাকে তাহলে কি অবজেক্ট প্যারেন্ট থাকে না ওর? না, তখন কি আমরা লোকেশন পাই না? তখনও লোকেশন পাই স্যার, একটু আসবো, ঠিক আছে? একটু ওয়েট করেন, এটা আগে বুঝে নিই আমরা। এখানে আমাদের কি হইছে, আমাদের প্যারেন্টটাকে তাইলে অবজেক্ট, তাইলে আমি যখন এখানে এই লাইনটা লিখতেছি তখন কি হচ্ছে বলেন তো? তখন হচ্ছে স্যার ডেমোর ভিতরে যে স্যার টু স্ট্রিং মেথডটা আছে ওইটা। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে কি ও টু স্ট্রিং মেথডকে কল করতে যাচ্ছে। সো আমার ডেমোর মধ্যে যাই, আমি ডেমোর মধ্যে কি টু স্ট্রিং মেথড এক্সিস্ট করে? এখন না। করে না। তাহলে ও কি করবে? ওর প্যারেন্টের কাছে যাবে না? জি স্যার। তো ওর প্যারেন্টটা কে? ওর প্যারেন্টটা হলো এই যে আমার এই অবজেক্ট ক্লাসটা। সো অবজেক্টের মধ্যে কি টু স্ট্রিং আছে? আছে। আচ্ছা আছে। তার মানে এই টু স্ট্রিংটার কাজ কি বলেন তো? ও কি করে এই মেথডটা? প্রিন্ট করা। লোকেশন প্রিন্ট করা। তো এই কারণে আমি যখন ডেমো টেস্টারে আসবো, কম্পাইল দিব অ্যান্ড রান করব, আমি কি পাচ্ছি? লোকেশন। লোকেশন পাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, এটা হচ্ছে স্যার শুধু কি টু স্ট্রিং মেথডটার জন্য, রাইট স্যার? হ্যাঁ, এটা টু যে স্ট্রিং মেথডের কি জন্য। হচ্ছে? ইয়েস। এখন আমি যদি আমার এই ডেমো ক্লাসের মধ্যে পাবলিক স্ট্রিং, এটা ম্যান্ডেটরি, টু স্ট্রিং মেথড সবসময় স্ট্রিং রিটার্ন করবে, ঠিক আছে? পাবলিক স্ট্রিং টু স্ট্রিং এভাবে লিখি, রিটার্ন করি আমি লেটস সে অনলাইন ক্লাস, তাহলে কি হবে একটু আবার চিন্তা করি। সো এখানে তো অবজেক্ট ক্রিয়েট হইলো, এখানে কি হচ্ছে, আমি D1 অবজেক্টটাকে প্রিন্ট করতেছি, তার মানে কি D1 টু স্ট্রিং মেথডকে কল করতেছে। তো D1টা কোন ক্লাসের? ডেমো ক্লাসের। সো আমি ডেমো ক্লাসে গেলাম, ডেমো ক্লাসে কি টু স্ট্রিং মেথড আছে? আচ্ছা আছে স্যার। আছে। তাহলে কি প্যারেন্টের কাছে যাওয়ার দরকার আছে কোনো? না। না স্যার। তাইলে ও কি করবে? ও এই যে ওর কাজটা কি, এই টু স্ট্রিং এর কাজটা কি বলেন তো? কি রিটার্ন করবে? অনলাইন স্ট্রিং স্যার। অনলাইন ক্লাস। তার মানে এই যে এখানে কম্পাইল করলাম এন্ড এটাকে আমি রান করলাম, অনলাইন ক্লাস আসছে। জি স্যার। সবাই কি বুঝতে পারছি টু স্ট্রিং মেথডের কাজটা কি? জি জি স্যার। স্যার। আচ্ছা স্যার, এখন একজন কোয়েশ্চেন করছিলেন যে যদি অন্য কাউকে ইনহেরিট করে ফেলে তাইলে কি হবে? সো আমি যদি একটু আপনাদের, আচ্ছা তাহলে আমি ডেমো ক্লাসটা এটা পুরো বন্ধ করে দিলাম, ঠিক আছে? এটা বেসিক্যালি ছিল টু স্ট্রিংটা বোঝানোর জন্য। কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? স্যার আরেকটা কোশ্চেন আছে, এটা স্যার No, D1 এর ডিফল্ট টু স্ট্রিং এ আসে,
আমি যদি স্যার ডেমোতে যদি আবার এটা দিতাম হচ্ছে যে ইন্টিজার রিটার্ন করলে তখন টু স্ট্রিং কি ইন্টিজার রিটার্ন করতো না হচ্ছে না রিটার্ন করতো? ওর এটাই করতে হবে, কারণ কি আমার যেই অবজেক্ট ক্লাসে টু স্ট্রিং আছে ওর রিটার্ন টাইপ হলো স্ট্রিং। ঠিক আছে, আচ্ছা সো আমি ডেমো ক্লাস আর ডেমোটাকে বন্ধ করলাম। এখন স্যার আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমার সিল কোরিও নামে একটা ক্লাস আছে, সিল কোরিও ক্লাস আছে, দেখেন এখানে কি টু স্ট্রিং আছে? এখানে কি টু স্ট্রিং মেথড দেখতে পাচ্ছি আমরা? না, বাট ওর প্যারেন্ট কে? ডেয়ারি মিল্ক। ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক তো চলেন আমি ডেইরি মিল্কে যাই। ডেইরি মিল্কে কি টু স্ট্রিং আছে? নাই। না নাই, তাহলে ও কই যাবে? চকলেট। চকলেট চকলেটের কাছে। ধরেন কথার কথা চকলেট। চকলেটে যাবে। ধরেন আমার এখানেও কোনো কি টু স্ট্রিং নাই, লেটস অ্যাজিউম, তাইলে কি হবে? চকলেটেরও দেখেন লোকেশন অবজেক্টে যাবে। ভেরি গুড, অবজেক্টে যাবে, তো অবজেক্টের মধ্যে তো টু স্ট্রিং পাবেই, সো টু স্ট্রিং কোনো না কোনো ভাবে পাবেই। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাটাতে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? আচ্ছা, মনে হয় কোয়েশ্চেন নাই, তাহলে আমরা মুভ করি। ঠিক আছে, সো আমার ফার্স্ট কাজটা হবে আমার একটা ট্রি বানানো, যেটা আমি বলছিলাম শুরুর দিকে। সো আমার ট্রিটা যদি একটু দেখি, আমার ট্রিটা হলো কিছুটা এরকম হয়। ঠিক আছে, এখন এরকম ট্রি হয় কিভাবে বানাবো? তো আমি ফার্স্ট যে কাজটা করব, আমার সবার আগে কি অবজেক্ট ক্লাসটা লিখতে হবে, রাইট? কারণ কি ওই তো সবাই একদম সবচেয়ে বড় প্যারেন্ট না, আপনার দাদা না সবাই, রাইট? হ্যাঁ। তার মানে কি ওর ক্লাসটা সবার আগে আসতে হবে, তাহলে কে আসছে? অবজেক্ট। এখন আমরা যদি আমাদের কোডটাতে যাই, দেখেন তো ডেইরি মিল্কের একটা প্যারেন্ট আছে, কিটক্যাটের একটা প্যারেন্ট আছে, সিল কোরিওর একটা প্যারেন্ট আছে, রাইট? এন্ড ক্যারামেলেরও একটা প্যারেন্ট আছে। প্যারেন্ট নাই কার? চকলেটের, রাইট? জি। তার মানে চকলেটের ডিফল্ট ভাবে প্যারেন্টটা কে হয়? অবজেক্ট। অবজেক্ট, ভেরি গুড। অবজেক্ট ক্লাস এই কারণেই যদি দেখেন আপনারা, এই দেখেন এই যে চকলেট যে ক্লাসটা আছে, ও কাকে ইনহেরিট করছে? ওর প্যারেন্টটা কে? এই যে অবজেক্ট ক্লাস। অবজেক্ট। বোঝা গেছে? এখন আসি এই ক্লাসের ভিতরে আমরা লিখবো কি কি। এখানে ভ্যারিয়েবল গুলা কি কি আছে দেখেন তো। স্ট্যাটিক এগুলা বাদ দেন, আপাতত ভ্যারিয়েবল কি কি আছে এটা বলেন। টেক্সচার আছে, টেক্সচার আর টাইপ। সো দেখেন আমরা ভ্যারিয়েবল গুলা এই জায়গায় লিখে ফেলছি, দেখছেন? টেক্সচার আর টাইপ। ঠিক আছে, এরপরে হলো যেটা করব সেটা হলো আমরা মেথডস গুলো লিখবো। মেথড গুলা কি কি আছে? ইন্ট্রো আছে, মেথড 1 আছে, মেথড 2 আছে, মেথড 3 আছে, রাইট? এন্ড টু স্ট্রিংও আছে। কি ঠিক কি না? এগুলো আছে না? তো দেখেন এই সব কয়টা মেথড কিন্তু আমরা এখানে লিখে ফেলছি, দেখছি? জি। এটা জাস্ট আমাদের বুঝার স্বার্থে, মিস স্যার, আমাদের অন্য কোনো রিজন নাই কিন্তু এটা করার জন্য। এটা আমাদের দেখতে খুব ইজি হবে, এই কারণে আমরা এই কাজটা করছি। সবাই কি ক্লিয়ার আমরা কিভাবে এই ট্রিটা আঁকবো? এখন আমি ধরেন কথার কথা এখান থেকে মুভ করি, চকলেট থেকে আমি ডেইরি মিল্কে আসি। ডেইরি মিল্কের প্যারেন্ট কে? চকলেট। সো দেখেন স্যার, চকলেট। এই যে ডেইরি মিল্ক ক্লাসটা, সেই ক্লাসটার প্যারেন্ট কে হইলো? চকলেট। চকলেট। ক্লিয়ার? দেখেন এখানে কে কে আছে? টেক্সচার আছে, টাইপ আছে, দেখেন ভ্যারিয়েবল দুটো আমি লিখে ফেলছি। আর নিচে কি আমার মেথডস তিনটা আছে, দেখেন আমার এখানে তিনটা মেথড আছে। বুঝতে পারছি? আমরা সবাই কি এই ট্রিটা আঁকতে পারবো না আমাদের কোড দেখে দেখে এখন? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আমার কি বাকি ক্লাসগুলো বোঝানোর? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে স্যার আমাদের তো এখানে স্যার চকলেট ক্লাসটাকে আমরা খুঁজে বের করলাম যে ওর সাথে এক্সটেন্ড আর কোনো কিছু নাই লেখা, বাকি সবগুলোর আছে। আমাদের কি স্যার এরকম আসবে ক্রিটিক্যাল যে দুইটা ক্লাস যেটার কোনো এক্সটেন্ড ছাড়া? আসতেই পারে। সো তখন কি দুইটা সেপারেট ট্রি হবে? তখন কি হবে? এখানে আবার এই যে এই অবজেক্ট ক্লাসকে কি হবে? ইনহেরিট করবে ধরেন কথার কথা জুস। বুঝতে পারছি? জি স্যার। সেম জিনিস, অবজেক্ট ক্লাস একটাই হবে। দেখেন এই যে অবজেক্ট ক্লাসের চাইল্ড হলো কে? চকলেট আর জুস। বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন এখানে আর?
স্যার মেথড 1 2 জাস্ট এভাবে নরমালি লিখে হ্যাঁ দেব হ্যাঁ তো জাস্ট method- নর্মালি লিখে রাখবো। হ্যাঁ জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো স্ট্যাটিক গুলো লিখে রাখবো আমরা। স্ট্যাটিক এখানে লিখছি, দেখছেন স্ট্যাটিক মেথড হয়েছে দেখে স্ট্যাটিক লিখছি এখানে, ঠিক আছে? ছোট হাতের বড় হাতের এই ট্রি এ কিভাবে লিখছেন এটা আসলে ম্যাটার করে না, ঠিক আছে? আপনি খাতায় লেখার সময় মেথড 1 না লিখে M1 লেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দিস ইজ, এটা দেখবেন কেন এই ট্রিটা করতে বলছি একটু পরেই বুঝবো আমরা। কারো কোনো কোয়েশ্চেন আছে আর? স্যার অবজেক্ট কি কারো চাইল্ড হতে পারে? না, অবজেক্ট কারো চাইল্ড হতে পারবে না। ওকে স্যার। কারো কোনো কোয়েশ্চেন আর? আচ্ছা, সো আমরা তাইলে আস্তে ধীরে যাই। সো আমাদের এরকম ক্যারামেল, চকলেট, ডেইরি মিল্ক, কিটক্যাট, সিল্করিও এরকম ক্লাসেস দেওয়া থাকবে, ঠিক আছে? ওই কোড দেখে আমরা কি এরকম একটা ট্রি এঁকে নিব, অ্যান্ড দেন আমাদের এখানে কিছু কি থাকবে, মানে ড্রাইভার কোডটা দেওয়া থাকবে। সো ড্রাইভার কোডটা যদি একটু দেখি, এখানে দেখছেন কতগুলো অবজেক্ট বানাইছে, একটা চকো, ডেইরি, সিল্ক, ক্যারামেল, কিট, OBJ1, OBJ2, এই দুটো একটু পরে আসবো আমরা। বাট আপাতত বুঝছেন এখানে কি হয়েছে, মেইনলি অবজেক্ট বানাইছে আর কিচ্ছু না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের না এরকম 4-5টা কোড দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে দেখছেন এখানে 4-5টা কোড না, আপনারা এটা ডিরেক্ট 4-5টা একসাথে এক্সিকিউট করবেন না, আমরা একটা একটা করে এক্সিকিউট করব, ঠিক আছে? আপনাদের যদি 100টা লাইন কোড দেওয়া থাকে, আপনি একটা একটা করে লাইন এক্সিকিউট করবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আমাদের প্রথম কাজটা হলো গিয়ে এই যে এই লাইনটাকে এক্সিকিউট করা। এই লাইনে কি লেখা আছে? চকো ডট মেথড 1। আচ্ছা, তার মানে আমার এখানে কি হচ্ছে, চকো অবজেক্টটা কোথায় বলেন তো? চকলেট। ফার্স্ট লাইন এই যে এটা স্যার। এইটা আমার, এই লাইনটা, রাইট? জি স্যার। আচ্ছা, ওর রেফারেন্স কে বলেন তো? রেফারেন্স কেমনে বের করি? লেফট সাইডে একটা রেফারেন্স ভেরি গুড, রেফারেন্স হলো ক্লাসটা স্যার, ওই যে চকলেট ক্লাসটা হলো রেফারেন্স। এটা হলো আমার রেফারেন্স। আর আমার অবজেক্ট কে? নিউ। রাইট সাইডেরটা। এই যে এইটা। তার মানে ওর রেফারেন্স আর অবজেক্ট দুটোটাই সেম আমাদের, রাইট? ওই একই, এটা সেম না? ওই একই স্যার। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হওয়া, মানে মনে আছে কি করতে বলছিলাম আপনাদেরকে? আমাদের দুইটা স্টেপ Reference. আসবে, একটা আসবে কম্পাইল, আর একটা হলো রান। রান। এখন এটা একটু মাথায় রাখেন, কম্পাইল সবসময় চেক করে রেফারেন্সকে নিয়ে। কাকে নিয়ে চেক করে? রেফারেন্স। আর রান টাইমে সবসময় কাকে নিয়ে চেক করবে? অবজেক্ট। অবজেক্ট। সবাই কি ক্লিয়ার এই পার্টটা? ইয়েস এই পার্টটা কেউ বুঝিনি এরকম কেউ আসি? আচ্ছা, তার মানে সবাই বুঝছি। তাইলে আমার এই চকো অবজেক্টটার রেফারেন্সকে চকলেট। সো আমি এখন কম্পাইল করব, এখন কম্পাইল হবে না কিনা সেটা আমার চেক করতে হবে। সো চকলেট আমার দেখতে হবে কি জানেন, চকলেটের মধ্যে কি মেথড 1 আছে না কিনা সেটা চেক করতে হবে। সো দেখেন তো, এই যে আমি আমার ট্রিতে চলে যাই, আমি এখানে কোনো কোডই দেখবো না। আমার এই ট্রি এর মধ্যে চকলেটের মধ্যে কি মেথড 1 আছে? আছে স্যার। আছে। তার মানে কি আমার কোডটা সেফলি কম্পাইল হয়ে যাবে, কোনো ইস্যুস ক্রিয়েট করবে না। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমি একটু দেখি, কম্পাইলে ক্লিক করি। কম্পাইল ক্লিক করলাম, কি বলছে? কম্পাইলেশন কমপ্লিটেড। তার মানে কি আমার কম্পাইল হয়ে গেছে, তার মানে এখানে কম্পাইল টাইম কোনো এরর নাই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, কথার কথা, আমার চকলেটের মধ্যে যদি মেথড 1টা না থাকতো তাইলে কি হইতো? আচ্ছা, একটু বলি স্যার, ধরেন আমার এই মেথড 1টা নাই, ঠিক আছে? চেকটা একটু ভালো মতন বুঝি, মেথড 1টা নাই, তাইলে কি চকলেটের মধ্যে কি মেথড 1 আছে? তো আমি চকলেট ক্লাসে গেলাম, মেথড 1 আছে? নাই। ও কি করবে? ওর প্যারেন্টের কাছে যাবে। ওর প্যারেন্ট কে? অবজেক্ট। অবজেক্টের কাছে কি মেথড 1 থাকবে? না। আমি কি বলছি, আপাতত আপনাদের নলেজ অনুযায়ী অবজেক্টের মধ্যে শুধু একটাই মেথডই আছে, ওটা হলো টু স্ট্রিং। তাইলে আমি যদি এই কোডটাকে এখন রান করি, কম্পাইল কি হইছে?
না স্যার এরর দেখাচ্ছে। এটাকেই বলা হয় কম্পাইল টাইম এরর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি আবার এটাকে ফেরত আনি, এখন কি হচ্ছে দেখেন তো, রেফারেন্সটা কে? চকলেট। চকলেটের মধ্যে কি আমার মেথড 1 আছে? আছে। আসেস। তাহলে কি হবে? ও সেফলি কম্পাইল হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো আমার এখন কম্পাইল পার্টটা ডান, আমার এই কম্পাইল পার্ট ডান হয়ে গেছে। এখন আমার জাভা কি করবে? এটাকে রান করার Run চেষ্টা করবে। সো রান করার জন্য আমি কাকে দেখি? অবজেক্ট অবজেক্ট। অবজেক্টকে। আর আমার এখানে অবজেক্টটা কে? চকোলেট। চকলেট। দেখেন তো চকলেটের মধ্যে কি মেথড 1 আছে? জি স্যার আছে। সো মেথড 1 যেহেতু আছে, আমি ট্রিতে দেখছি কিন্তু, ঠিক আছে? আমার ট্রিতে দেখলাম মেথড 1 এক্সিস্ট করে, এই যে মেথড 1 আছে। তাহলে আমি কি করব? চকলেটের মেথড 1টাকে রান করব, হ্যাঁ। রাইট? সো যাই এবার দেখি এবার চকলেটের মেথড 1 এ কি বলা আছে দেখেন তো। মেথড 2 কল হয়েছে। মেথড 2, এই মেথড 2 এর মিনিংটা কি? এই মেথড 2 এর মিনিং কিন্তু দিস ডট মেথড 2। সবাই ভালো মতন বুঝি, ঠিক আছে? এইভাবে লেখা মানে কি? এটা অ্যাকচুয়ালি দিস ডট মেথড 2। এখন এই দিস বলতে কি বুঝি? যেই অবজেক্ট মেথড 1 কে কল করছে সেই অবজেক্ট মেথড 2 কে রান করবে, এই জিনিসটা বুঝি না আমরা? জি স্যার। তাহলে জি স্যার। এই মেথড 2টাকে কে রান করবে বেসিক্যালি বলেন তো? চকলেট না? চকলেট। তাহলে চকলেটের মধ্যে কি মেথড 2 আছে? জি স্যার আছে। জি স্যার। তাহলে ফার্স্টে কি আসবে আউটপুট হিসাবে? চকলেট M2। চকলেট M2। ভেরি গুড। তাহলে কি আমার এই লাইনটা শেষ না ডান? Yes. এরপরের কোন লাইন আসবে? চকলেট চকলেট M1। M1। তাহলে আমার প্রিন্ট স্টেটমেন্ট কি আসতেছে? চকলেট M2 আর চকলেট M1। ভেরি গুড। তাহলে এবার আমি যাই, আমি টেস্টারে যাই। তার মানে এটা কি রানের সময় আমার রান দিলে কি আউটপুট আসবে? চকলেট M2, চকলেট M1। M1। সরি, রিসেট দিয়ে দিছি। কম্পাইল, আসছে আউটপুট। জি স্যার। জি স্যার আসছে। আচ্ছা, জি, এইটা এখন এটাকে খাতায় আসলে আপনারা কিভাবে লিখবেন? খাতায় আপনারা এইভাবে লিখবেন, চকোলেট M2 স্ল্যাশ দিতে পারেন অ্যান্ড দেন চকোলেট M1। খাতায় এক লাইনে লিখবেন পুরাটা, ঠিক আছে? এভাবে স্ল্যাশ দিয়ে দিয়ে যদি মাল্টিপল প্রিন্ট স্টেটমেন্টস আসে আমরা এভাবে স্ল্যাশ দিয়ে লিখবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। ওকে, সো আমাদের প্রথম লাইন অফ কোডটা ডান। এরপরে আমরা আরেকটা লাইন নিয়ে আসি, এই লাইনটা, ঠিক আছে? তাইলে আমাকে বলেন তো এটা কোন অবজেক্ট কল করছে মেথড 1টাকে? ডেইরি না? এই যে ডেইরি। ডেইরি। চকলেট। সো ডেইরির রেফারেন্স কে? চকলেট। চকলেট। ভেরি গুড। ডেইরির রেফারেন্স হলো চকোলেট। আর ওর অবজেক্ট কে? ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক। মেথড। ডেইরি মিল্ক। আমি শর্টকাটে লিখতেছি, ঠিক আছে? তাইলে আমার কম্পাইলের সময় আমি কোনটা চেক করব বলেন তো? কোম্পানির রেফারেন্স। সময় রেফারেন্স রেফারেন্স কে? চকলেট। 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 তাইলে আমি আমার ট্রিতে যাই, ট্রিতে যদি আসি দেখেন তো এই যে চকলেট ক্লাস, চকলেটের মধ্যে কি মেথড 1 আছে? আছে। আছে। তাইলে কি কম্পাইল হবে নাকি না? হবে। 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 ভেরি গুড। তাহলে আমি যদি এখানে কম্পাইল দেই, কম্পাইল হয়েছে, কিন্তু কম্পাইলে কোনো ইস্যু হয়েছে না স্যার হয় নাই। না? না স্যার। আচ্ছা, এখন আমার কম্পাইল, তার মানে কি ডান। এখন আমার কি রান করতে হবে। রানের সময় কাকে চেক করি? অবজেক্ট কে? অবজেক্ট কে। আর এটার অবজেক্ট কে? ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক। এখন আমি তাহলে আমার ডেইরি মিল্ক ক্লাসে আসি, এই যে ডেইরি মিল্ক ক্লাসে আসলাম। ডেইরি মিল্কের মধ্যে কি মেথড 1 আছে? না। না। তাইলে ও কি করবে? প্যারেন্ট ক্লাস। প্যারেন্টস কে চেক। প্যারেন্ট। ওর প্যারেন্ট কে? ডেইরি মিল্কের প্যারেন্ট কে? চকলেট। চকলেট। সবাই কি বুঝতে পারতেছি? জি জি স্যার। স্যার। তো চকলেটের মধ্যে কি মেথড 1 আছে? জি আছে। স্যার অবশ্যই আছে। তাইলে আমি চকলেটের মেথড 1টাকে এক্সিকিউট করব। ক্লিয়ার? জি Yes. ক্লিয়ার। আচ্ছা, চলেন চকলেটের মেথড 1টা এবার এক্সিকিউট করি। তাহলে চকলেটের মেথড 1। আচ্ছা, এখন এইখানে একটু খেয়াল করি, এই যে আমরা তো এই মেথডটাকে এক্সিকিউট করব, রাইট? হ্যাঁ। এই মেথডের মধ্যে আবার মেথড 2 কল করছে, দেখছেন? জি স্যার। এই মেথড 2টা আসলে কে কল করছে? মেথড 1। মেথড। ডেইরি মিল্ক। ভেরি গুড স্যার। সবাই কি এটা বুঝছি এই মেথড 2টাকে আসলে কে কল করছে? জি। ও আচ্ছা। ডেইরি মিল্ক। তার মানে কি
আমার আবার ডেইরি মিল্ক ক্লাসে যাইতে হবে, যে আমি ডেইরি মিল্ক ক্লাসে আসলাম। ডেইরি মিল্ক ক্লাসের মধ্যে কি মেথড 2 আছে? আছে। জি স্যার আছে। আছে। তাইলে আমি আবার কি করতে হবে? আমার আবার ডেইরি মিল্কের কোডটা যাইতে হবে। ডেইরি মিল্কের কোডে গেলাম, ডেইরি মিল্কের কোডের মধ্যে মেথড 2 আছে, পাচ্ছি। এখানে দেখেন তো কি হচ্ছে, দিস ডট টেক্সচার। দিস ডট টেক্সচার মানে কি? এই যে এই ভ্যারিয়েবলটা, তাইলে আমার আউটপুট কি আসতেছে? ইয়াম্মি আসতেছে। Yummy। ওকে, এর পরের লাইনটা কি দেখেন তো? ডেইরি মিল্ক 2। তার মানে পরের লাইনটা কি হবে? ডেইরি মিল্ক 2 M2। ডান। তাহলে কি আমার মেথড 2 রান করা শেষ না? জি স্যার। আমি এখন কই ফেরত যাব? এই যে এই এই লাইনটাতে আবার ফেরত আসবো আমি, রাইট? এরপরে কি আছে? চকলেট M1 তাইলে এখানে আসবে কি? চকলেট M1 M1। এরপরে কি শেষ না? আর কিছু আছে? না Yes. না স্যার। তাহলে আমার কি হবে? টেস্টার কোডটাকে যদি আমি এখন রান দেই, আউটপুট পাইছি। হ্যাঁ জি স্যার। এটাকে আমি লিখবো কিভাবে? খাতায় এইভাবে লিখবো, ইয়াম্মি স্ল্যাশ ডেইরি মিল্ক M2 স্ল্যাশ চকোলেট M1। ক্লিয়ার? মানে পুরোটা লিখবেন আপনারা, আমি জাস্ট এখানে তাড়াতাড়ি করে লিখছি দেখে ডিএম লিখছি। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার স্যার। স্যার স্ল্যাশ কেন দেব? হ্যাঁ, এভাবে কেন লিখবো? কারণ আপনাদের তো লাইন একটা করে দিব, তো সো আপনারা যেন তাড়াতাড়ি লিখতে পারেন আর কি। ঠিক আছে, স্ল্যাশ দিতে পারেন, এখানে আপনি হাইফেন দিতে পারেন, ডিপেন্ড করবে ঠিক আছে আপনার কোডের উপরে যে কেমনে। স্ল্যাশ দেওয়াটা সবচেয়ে বেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা খাতায় লেখার জন্য, বাট অ্যাকচুয়াল আউটপুট এরকমই আসবে। আমরা এই স্ল্যাশ দেখে বুঝে নিব যে আচ্ছা এটা তার মানে নতুন লাইনের ইনপুট, ঠিক আছে, আউটপুট। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ডান। তাহলে আমরা থার্ড একটা জিনিস আনি। স্যার হ্যাঁ বলেন। মেথডটুকে যে আমরা হচ্ছে ওটাকে যে ডেইরি মিল্ক কল করলো, এটা কিভাবে বুঝলাম? আচ্ছা স্যার, বেশ দেখি আমরা চকলেটে। দেখেন, আমি অ্যাকচুয়ালি যখন এক্সিকিউট করতেছিলাম, ওর অবজেক্টটা কে বলেন তো? মেইন অবজেক্টটা কে এখানে? ডেইরি মিল্ক না? আচ্ছা, বাট আমি ডেইরি মিল্কের মধ্যে কি মেথড 1 পাইছি? না। বাট মেথড 1টাকে কল করছে কে বলেন তো? চকলেট। ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক। ও ঠিক আছে, তাহলে মেথড 1টা কি ডেইরি মিল্ক ক্লাসে, ডেইরি মিল্কের মধ্যে আছে? না। নাই। তাহলে ও না, কোথায় স্যার। যাবে? প্যারেন্ট চকলেট। কাছে যাবে। প্যারেন্টটা কে? যাবে মানে। প্যারেন্টটা কে? চকলেট। তাহলে আমি চকলেটে গেলাম। চকলেটের মধ্যে কি মেথড 1 আছে দেখেন তো? জি স্যার আছে। হ্যাঁ তাইলে কি ও এই মেথডটাকে রান করবে, ঠিক আছে? এখন এই মেথডের মধ্যে আবার মেথড 2 কে কল করছে, রাইট? এই জায়গাটাই তো কনফিউশন আপনার, রাইট? এখন এই মেথডটাকে আসলে কল করছেটা কে বলেন তো? ডেইরি মিল্ক। এই মেথড 1 কে যে কল করছে সেই তো মেথড 2 কে কল করছে, রাইট? বেসিক্যালি এই যে এই লাইনটা যে কল করছে ওই কিন্তু কি এই মেথড 2টাকে কল করছে। তার মানে কি আমার আগে ডেইরি মিল্ক ক্লাসে গিয়ে চেক করতে হবে মেথড 2 আছে নাকি না। যেহেতু পাইছি তাইলে কি আমি আমার মতন কোড এক্সিকিউট করে যাব। ক্লিয়ার? ক্লিয়ার। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? স্যার এখন যদি মেথড 2 না থাকতো ডেইরি মিল্কে, তাহলে আবার চকলেট ক্লাসে যেত। ইয়েস, ভেরি গুড। চকলেট ক্লাসে গিয়ে চকলেটের মেথড 2টা রান করতাম। মেথড 2। ওকে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার বুঝেছি। মিস আপনি যে কোয়েশ্চেন করলেন আপনি কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, সো এখন আমি আসি এই লাইনটা, তাহলে আপনারা একটু ট্রাই করেন তো দেখি, আমি জিজ্ঞেস করি আমার এখানে কে কল করতেছে মেথড 1টাকে বলেন তো? চকলেট। সিল্ক। সিল্ক স্যার, আগে আস্তে ধীরে করি। এটাকে কল করছে কে? সিল্ক অবজেক্টটা না? এই যে সিল্ক অবজেক্ট, এই যে আমার সিল্ক অবজেক্ট। এই সিল্ক অবজেক্টের রেফারেন্স কে? চকলেট। চকলেট। আর ওর অবজেক্ট কে? সিলকোরিও। সিলকোরিও। তাইলে আমি এখন আগে চেক করতে হবে কি, রান চেক করব না কম্পাইল চেক করব? আগে কম্পাইল। কম্পাইল। তাহলে কম্পাইলের সময় কাকে চেক করব? চকলেট রেফারেন্স। রেফারেন্স কে? চকলেট। সো দেখেন চকলেটের মধ্যে কি মেথড 1 আছে? আছে। আছে। তাইলে কি ও কম্পাইল হবে নাকি হবে না? হবে। 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 সো আমি কম্পাইল করলাম, কম্পাইল হয়েছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন তাহলে আমি কাকে এখন আমার কি কম্পাইল তো হয়ে গেছে, এখন আমি কি করতে হবে? রান করতে হবে। রান। রানের সময় কাকে চেক করব?
রেফারেন্স না অবজেক্ট? অবজেক্ট কি? অবজেক্টটা কে? সিল্ক সিল করিও। তো দেখি সিল করিওতে যে এই যে আমার সিল করিও, সিল করিওর মধ্যে কি মেথড 1 আছে? আছে। আছে। এই দেখেন সিল করিওর মধ্যেই মেথড 1 আছে। তার মানে কি আমি এই মেথডটাকে এক্সিকিউট করব, জি। রাইট? হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি সিল করিওতে যাই, সিল করিওর মেথড 1 এ কি আছে দেখেন তো? সুপার সুপার ডট মেথড সুপার ডট মেথড 1। এই সুপারের মিনিং কি স্যার? প্যারেন্টের প্যারেন্টটা কে? ওর প্যারেন্ট কে? ডেইরি মিল্ক ডেইরি মিল্ক। তো ডেইরি মিল্কে যাই, ডেইরি মিল্কে মেথড 1 আছে, নাই। না তাহলে এরও প্যারেন্টে যাব। এর প্যারেন্ট কে? চকলেট চকলেট চকলেট। চকলেট চকলেটের কাছে কি মেথড 1 আছে? আছে। আছে। ভেরি গুড। আচ্ছা, একটু দেখেন এখানে কিন্তু দেখছেন কিভাবে প্যাচগুলো লাগবে আস্তে ধীরে। এখন মেথড 1 এর মধ্যে কে কল করছে দেখেন তো এটাকে? মেথড 2 কে কল করছে? মেথড 2 কে কল করছে মেথড 2টাকে? সিল করিও সিল করিও। ভেরি গুড। তাহলে আমি কোথায় ব্যাক যাব? সিল করিও সিল করিও ক্লাস সিল করিওতে গেলাম। সিল করিওতে কি মেথড 2 আছে? না। না স্যার না তাহলে কই যাব? প্যারেন্ট ডেইরি মিল্ক ডেইরি মিল্কে কি মেথড 2 আছে? আছে। আছে কি করতেছে ও? দিস ডট টেক্সচার টেক্সচার। তাহলে আমার টেক্সচারটা লিখি আমি, হ্যাঁ আমার টেক্সচারটা কত আসবে? ইয়ামি আসবে। না ঠিক সিল্ক আছে। আসবে কেন সিল্ক আসবে? স্যার দিস বলতে কি আচ্ছা ইয়ার থেকে আসবে? স্যার, ভ্যারিয়েবলের জন্য আমরা কোনোদিন জাম্প করব না, অন্য ক্লাসে যাব না। যেই ক্লাসে থাকবেন সেই ক্লাসেরটা ইউজ হবে, বা এর উপরের গুলা ইউজ হবে, প্যারেন্টের গুলা ইউজ হবে, বাট নিচে যেতে পারবো না আমি। বুঝতে পারছি? ও আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, এটা একটা ভালো কথা বলছেন। সো দেখেন, যেহেতু এটা টেক্সচারটা কি একটা ভ্যারিয়েবল না? হ্যাঁ। সো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা কোনোদিনও মানে যেই ক্লাসে থাকবো সেই ক্লাসেরটা ইউজ করব বা প্যারেন্টেরটা ইউজ করব। মেথডের মতন অন্য আবার পিছনে চলে যেতে পারবো না। বুঝতে পারছি? জি আচ্ছা স্যার, যদি এখন প্যারেন্টের টেক্সচার থাকতো, মানে চকলেটের এখানে যদি টেক্সচার থাকতো, তাহলে কি ডাজন্ট ম্যাটার। আমি আছি কোন ক্লাসটাতে দেখেন তো? এক্সিকিউশনটা করতেছি ডেইরি মিল্ক ক্লাসে না? ডেইরি মিল্ক আমি ডেইরি মিল্ক ক্লাসের টেক্সচারটাকে লিখবো। আচ্ছা সো এখানে আমার ফার্স্ট আউটপুট আসবে ইয়ামি। ইয়ামি ওকে, ডান। এরপরে কি আছে দেখেন তো? ডি ডেইরি মিল্ক M2। আচ্ছা, এই মেথড 2টা কি ডান না আমার? ইয়েস হ্যাঁ ডান। আচ্ছা, এই যে এখন হলো স্টুডেন্টদের মেইন ঝামেলাটা লাগে। এই মেথড 2টা কই থেকে কল হইছিল? সিল করিও। সিল। না চকলেট স্যার, চকলেট। ডেইরি মিল্ক থেকে এই যে এইখান থেকে আসছিল, চকলেট থেকে আছে। ঠিক আছে? তাহলে আমরা আবার এইখানে ফেরত আসবো কিন্তু। Yes, এরপরের লাইনটা কি? চকলেট M1 চকলেট M1 সো চকলেট M1 ক্লিয়ার? আচ্ছা স্যার, এই পার্টটা একটা রাখবো কেমনে স্যার? হ্যাঁ বলবো দাঁড়ান। তো এভাবে কি আমরা মানে কোনটা থেকে কোনটাতে জাম্প করলাম, এটা কি কোনোভাবে মানে আমরা শর্টকাটে লিখে রাখতে পারি? হ্যাঁ এটাই দেখাবো, এখনই দেখাবো। আমি এটা ফার্স্ট একবার বুঝাইলাম আর কি আউটপুটটা, এরপর এখনই আবার এটাকে আবার গো থ্রু করবো আমরা সবাই। এটা আগে বলেন, বুঝছেন এটা? জি স্যার স্যার। এটা তো বুঝলাম স্যার, কিন্তু হ্যাঁ। এটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ আসলাম স্যার, আমরা তো হারাই যেতেছি। হ্যাঁ আসতেছি স্যার। তো এটাকে আমি যদি এখন রান দিই, ও সিল করিও এ মনো ছিল, তার মানে কি আমরা এই যে সিল করিওতে এই যে দেখেন এই যে এটা কল করছিল, এরপর এই লাইনটাও ছিল, ঠিক আছে? এখন আমরা আবার পুরা জিনিসটাকে একবার ট্র্যাক করি, ঠিক আছে? কম্পাইলের পার্টটা বুঝছি তো সবাই, রাইট? Yes. সো কম্পাইলটা না যাই, আমি সিল করিও মেইন পার্টটাতে আসি। তাইলে আমার শুরু হচ্ছে কোন ক্লাস থেকে? সিল করিওর রেফারেন্স থেকে। সিল না না স্যার, কম্পাইল করব না, খালি রানটা করি। কম্পাইলটা তো বুঝছেনই আপনারা। তো সিল করিওর কে? সিল করিওর মেথড 1, রাইট? Yes. আচ্ছা, তাহলে সিল করিওর কে আমি এখানে শর্টকাটে লিখতেছি M1 লিখলাম। ওকে ডান। তাহলে আমি সিল করিওতে যাই। ওকে, সিল করিও M1 এ এখানে আবার দুইটা লাইন পাচ্ছি, রাইট? Yes. হ্যাঁ ফার্স্ট লাইনটা কে? সুপার ডট সুপার M1 M1। আর সেকেন্ড লাইনটা কে? সিল করিও M1 একটা প্রিন্ট লাইন আছে, ঠিক আছে? আমি জাস্ট এসওপি লিখতেছি। এসওপি। ওকে, এখন এই সুপার ডট M1 এর মিনিং কি? প্যারেন্ট ক্লাসের মেথড 1 প্যারেন্ট ক্লাস। তো ভেরি গুড। তো ডেইরি মিল্কে যাই। ডেইরি মিল্কের মধ্যে কি মেথড 1 আছে? না। আছে Right? নাই সরি। নাই। তার মানে কি আমি এখান থেকে কই গেছি? ডেইরি মিল্কে গেছি, আচ্ছা, রাইট? ডেইরি মিল্ক থেকে কই গেছি? চকলেট চকলেটে। চকলেটে গেছি। ওকে, সো আমি চকলেটে যাই এখন।
চকলেটের মধ্যে কি আমার M1 আছে, মানে মেথড 1 আছে? হ্যাঁ আছে। আছে, তার মানে কি ও এখানে এই যে মেথড 1টাকে এক্সিকিউট করবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন মেথড 1 এর মধ্যে দেখেন আবার কিন্তু কি মেথড 2 আছে। M2 কে কল করছি, আরেকবার কাকে কল করছে? একটা প্রিন্ট স্টেটমেন্ট, SOP। এসওপি। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা এখন এই M2, স্যার এটা বুঝি, M2টা কে কল করছে বলেন তো অ্যাকচুয়ালি? এই যে দেখেন, না না স্যার, আচ্ছা এই যে আমার ইনিশিয়ালি যেই কল করছে সেই হলো M2টাকে কল করছে, রাইট? ইনিশিয়ালি কে কল করছিল? মেথড 1 থেকে কল হচ্ছে না। না স্যার, মিস, আপনার মেইন অবজেক্টটা কে ছিল? এই চেইনটা শুরু হয়েছে কার থেকে? সিলকরিও থেকে সিলকরিও থেকে না? তাইলে মেথড 2টা কই যাবে আগে? সিলকরিওতে যাবে। সিলকরিওতে যাবে। ওকে, আচ্ছা। সিলকরিওতে গেলাম। সিলকরিও কই? সিলকরিওতে কি মেথড 2 আছে? না তাহলে সিলকরিও থেকে কই যাবে? ডেইরি মিল্ক ডেইরি মিল্ক। ডেইরি মিল্কে যাবে। ভেরি গুড, ডেইরি মিল্কে গেলাম আমি। ওকে, সো ডেইরি মিল্কে গেলাম। ডেইরি মিল্কে কি মেথড 2 আছে? আছে। আছে, তার মানে কি এখানের মধ্যে আমার কি মেথড 2 পাওয়া গেছে। ওকে, এই মেথড 2 এর মধ্যে কি কি আছে? একবার প্রিন্ট হবে হলো দিস ডট টেক্সচার, যেটা কি মানে ইয়ামি। ইয়ামি। আরেকবার কি প্রিন্ট হবে? ডেইরি মিল্ক টু M2। ডেইরি মিল্ক M2। M2। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্টে আসছে Clear. কি, দেখেন আমার যে ইয়ামির প্রিন্ট শেষ, এরপরে কি ডেইরি মিল্ক M2 শেষ, M2। তারপর এরপরে কি? এই যে ও আস্তে আস্তে ব্যাক করবে, এরপরে কি যে ফার্স্টে আসবে এই M2টা এক্সিকিউশন ডান না? হ্যাঁ, এটা কেটে দিলাম। এরপরে কি একটা এসওপি ছিল, এসওপিটা কই আছে দেখেন তো? চকলেটের চকলেটে। M1 এসওপি। আচ্ছা দেখি, চকলেটের M1 এ যাই, চকলেটের M1, এরপরে কি আসবে? চকলেট M1 লেখা ছিল, তাইলে চকলেট M1। তাহলে কি এই প্রিন্ট স্টেটমেন্টটাও শেষ? হ্যাঁ। ওরা তার মানে কি back এ আসবে। এই মেথড 1টাও এক্সিকিউট করা শেষ না? হ্যাঁ, এই এসওপিটা কার ছিল দেখেন তো? সিলকরিওর মেথড 1 এ ছিল। তো আমি সিলকরিওতে গেলাম, মেথড 1টা কে? এই যে এই প্রিন্ট স্টেটমেন্টটাই তো, রাইট? M1। সিলকরিও M1। M1। দেখেন আমার ফাইনাল আউটপুটটা কিন্তু এটাই আসছে। ক্লিয়ার? ইয়েস সো Clear. এইভাবে লিখে রাখতে পারেন, বা আপনার যদি অন্য কোনো ওয়ে লাগে যে এইভাবে আমি ট্র্যাক রাখতে পারবো বেটার, ইউ ক্যান ফলো দ্যাট। কেউ আপনাকে আটকাবে না। স্যার একটু কাইটেন না স্যার। কার- এক্সামে এরকম কটা মেথড থাকতে পারে? ধরেন আপনার যদি পলিমরফিজম 30 মার্কের দিই তাহলে 30টা থাকবে এরকম। 30 আর যদি ধরেন 100টা দিলে ওটাকে 30-এ কনভার্ট করবো, তাহলে 100টা থাকবে। মানে এই যে এই ইয়ামি, ডেইরি মিল্ক M2, চকলেট M1, সিলকরিও M1, এই 4টা যদি লিখতে পারেন তাইলে আপনি 1 মার্ক পাবেন। বাট এখান থেকে যদি এই একটা ভুল হয় আপনি 0 পাবেন। আচ্ছা স্যার, মানে এটা তার মানে কি পলিমরফিজমের ট্রেসিং নাকি ইনহেরিটেন্স এটা পলিমরফিজমের নাকি ট্রেসিং, দুইটাই? মানে বেসিক্যালি পলিমরফিজম, বাট এখানে ইনহেরিটেন্সের ব্যাপার স্যাপারও আইসা পড়ে। সো আলটিমেটলি ইনহেরিটেন্স ট্রেসিংও এখানে কভার হয়ে যাবে মোটামুটি। আচ্ছা। সবাই কি বুঝছি যে আমার কিন্তু এই 4টা আউটপুটই ঠিক হওয়া লাগবে। কোনো জায়গায় যদি একটা মেথড ভুল এক্সিকিউট করে ফেলেন তাইলে কিন্তু ইউ আর ডান। আচ্ছা এখানে স্যার পলিমরফিজম বলতেছি কারণ কি রেফারেন্স আর অবজেক্ট ডিফারেন্ট দেখে। হ্যাঁ, এরকম চিন্তা করতে পারেন। ইয়াস, আচ্ছা আমরা আসবো, আরো আরো জিনিস আছে। সবাই কি এটা বুঝছি? জি স্যার। আমি এটা কাটলাম তাইলে, হ্যাঁ এটা কাটলে কিন্তু আর ফেরত আসবে না। কাটবো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার। ওকে ওকে, এবার আমরা নেক্সট আরেকটা লাইনে আসি। এটা কি? ক্যারামেল মেথড 1। ক্যারামেল। আচ্ছা, সো এটা আমাকে বলেন আস্তে ধীরে যে এখানে অবজেক্টটা হলো ক্যারামেল। এখন ক্যারামেলের রেফারেন্স কে? চকলেট চকলেট। চকলেট। আর অবজেক্ট কে? ক্যারামেল। ক্যারামেল।
ওকে, তাইলে আমি কম্পাইল টাইমে কি চেক করব বলেন তো? চকলেটের আহ, মধ্যে chocolate। কি M1 রেফারেন্স আছে চেক নাকি? করবো চকলেট এক্স্যাক্টলি, চকলেটের মধ্যে কি M1 আছে? আছে। আছে, হ্যাঁ। তাইলে কি আছে। এটা কম্পাইল হবে উইদাউট এনি ইস্যু, রাইট? Yes. আচ্ছা, এরপরে রান টাইমে আসি। রান টাইমে কি করবে? কাকে চেক করবে? ক্যারামেলের দেখবেন M1 আছে ক্যারামেল। নাকি? ক্যারামেলের মধ্যে কি M1 আছে? আছে। আছে, সরি এটা তো সিল করিও। এই যে ক্যারামেলের মধ্যে M1 আছে, M1 ও আছে। তাহলে আমি এক্সিকিউট করব কোন মেথডটাকে? ক্যারামেলের M1টাকে না? Caramel। সো আমি ক্যারামেলে যাই। ক্যারামেলে M1 এ কি লেখা আছে? ক্যারামেল Caramel 1। তার মানে একটা সিম্পল প্রিন্ট, কোনো জাম্পিং কিচ্ছু নাই। কম্পাইল করলাম এন্ড এটাকে রান করলাম, আসছে কি? ক্যারামেল M1। ক্লিয়ার সবাই? হ্যাঁ বলেন। স্যার আমরা শুধু হচ্ছে কম্পাইলার টাইমে হচ্ছে শুধু চেক করি হচ্ছে রেফারেন্সটাকে, বাট প্রিন্টের সময় টোটালি ডিফারেন্ট, অন্যদিকে চলে যাচ্ছি। ইয়েস, অবজেক্ট দেখি আমরা তখন। আচ্ছা স্যার এক্সামে কি তাহলে এই প্রিন্টের জন্য 1 মার্ক থাকবে? এই প্রিন্টের জন্য 1 মার্ক থাকবে, ইয়েস। আর আগেরটার মধ্যে যে বড় একটা প্রিন্ট আসছিল সেটা পুরাটার জন্য 1 মার্ক। চারটার জন্য 1 mark। ক্লিয়ার সবাই? জি স্যার। জি, স্যার। ওকে, এখন আমরা আসবো একটু অন্য টাইপের জিনিসে। একটু দেখি আমরা। এইখানে এবার একটু বলেন আমাকে কি হবে বলেন তো এখানে? ক্যারামেলে টেক্সচার যাব। টেক্সচার ক্যারামেল ডট টেক্সচার, ওকে। সো ক্যারামেল হলো কি আমাদের অবজেক্টটা, রাইট? ক্যারামেল হলো আমার অবজেক্টটা, তাহলে ওর রেফারেন্স কে? চকলেট। চকলেট। তো চকলেটের মধ্যে কি টেক্সচার আছে দেখেন তো? আছে। চকলেটের মধ্যে টেক্সচার আছে, তাহলে কি হবে? ও কম্পাইল হবে না নাকি হবে না? হবে। 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 সো কম্পাইল করলাম, কম্পাইল হইলো, ওকে ডান। এখন আমার রান টাইমে আসি। রান টাইমে কি দেখি আমরা? অবজেক্ট দেখি, আর অবজেক্টটা কে? ক্যারামেল। রেফারেন্স ক্যারামেল। স্যার অবজেক্টটা হচ্ছে ক্যারামেল। ক্যারামেলের মধ্যে কি টেক্সচার আছে? আছে। আছে সফটি। আছে, তাহলে প্রিন্ট কি আসবে? সফটি। সফটি। বাট চকলেটই হবে আই গেস। ভেরি গুড মিস, আমরা এটা রান করলে এটা চকলেটই হবে। কেন একটু বলি এখন। হ্যাঁ আচ্ছা, এটা কি একটা ভ্যারিয়েবল নাকি মেথড? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা রান টাইম ম্যাটার করে না, ঠিক আছে? আমি কম্পাইল টাইমে যেই পাবো সেটাকেই ইউজ করব। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে ভ্যারিয়েবল, রেফারেন্সটাতে দেখবো যে ওই মানে অবজেক্টটা আছে নাকি, তাহলে ওটাই প্রিন্ট হয়ে যাবে, এই তো? হ্যাঁ রেফারেন্সে যদি ভ্যারিয়েবল পাবেন ওইটাই ইউজ করবেন। এখন রেফারেন্সে না থাকলে কি? রেফারেন্সের প্যারেন্টের কাছে যাব, ওই প্যারেন্টের না থাকলে আরো উপরে উঠতে থাকবো। বোঝা গেছে? ক্লিয়ার? স্যার আরেকবার স্যার আরেকবার একটু। আচ্ছা, আরেকবার অবশ্যই। সো আমার এটাকে কে? ক্যারামেল। সো ক্যারামেলের রেফারেন্স কে? চকলেট, রাইট? আচ্ছা, এইভাবে না, এইভাবে বুঝি আমরা। এটা কি ভ্যারিয়েবল? হ্যাঁ ইয়েস, তার মানে এটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করতে হবে আমার। আচ্ছা, সো ভ্যারিয়েবলটাকে কল করতেছে কে? ক্যারামেল। ক্যারামেল এই যে মানে এই যে এটা কল করছে, Caramel। রাইট? ওর রেফারেন্স কে? চকলেট। ওর রেফারেন্স হলো চকলেট। তাহলে আমি চেক করব কি চকলেটের মধ্যে টেক্সচার আছে? দেখেন তো চকলেটের মধ্যে টেক্সচার আছে? আছে। হ্যাঁ আছে। আছে, শেষ। এটাই, এখানেই ডান, ঠিক আছে? এটা কম্পাইলও হবে প্লাস রান হবে, কোনটা? এই টেক্সচারটাই রান হবে। স্যার ভ্যারিয়েবলের ক্ষেত্রে মানে রেফারেন্সই দেখবো। রেফারেন্সই দেখবো, অবজেক্ট দেখার দরকার নাই। ইয়েস, জাস্ট ওটা মেথডের জন্য তাহলে স্যার। ওটা মেথডের জন্য। স্যার রুল 4টা আছে, আসবো আস্তে ধীরে, ঠিক আছে? এটা কেবল সেকেন্ড রুল। না থাকলে স্যার হ্যাঁ বলেন, বুঝি নেই স্যার আপনার কথাটা। রেফারেন্সে যদি না থাকতো রেফারেন্সে টেক্সচার না থাকতো তাইলে কি ও প্যারেন্টের কাছে যাইতো? সো ওই প্যারেন্টটা কই? অবজেক্ট। অবজেক্টের কাছে কি টেক্সচার আছে? না। নাই। তাহলে এটা কম্পাইল টাইমের এসে পড়তো। বোঝা গেছে? ইয়েস স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, আমি কি পরের এক্সাম্পলে মুভ করব? হ্যাঁ স্যার। ওকে, সো পরের এক্সাম্পলে মুভ করব তার আগে ওয়েট, এখানে আরেক টাইপের জিনিস আছে, সেগুলো একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ,
তাহলে আমরা দুইটা রুল শিখলাম। কয়টা রুল শিখছি? দুইটা। দুইটা কি কি? একটা হলো মেথড কেমনে কাজ করে, আর একটা হলো ভ্যারিয়েবল কেমনে কাজ করে। এখন আমরা আরো একটা মেথড রুল শিখব। সেই রুলটা কি দেখেন তো? কাস্টিং। ইয়েস, ক্যাস্টিং করে যদি কোনো মেথডকে কল করি তাইলে কি হবে সেই জিনিসটা আমরা আজকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সবাই কি বুঝছি কি করব এখন? জি স্যার। জি স্যার, আচ্ছা। কাস্টিং। এখন আমরা কাস্টিং এ আসলাম। তো কাস্টিং এ কি হবে? আমার এই মেথড টুটাকে কে কল করছে? কিট কল করছে না? কিট। জি। Oops, দাঁড়ান। কিট কল করছে, এই যে কিট, রাইট? আচ্ছা, কিটে গেলাম। কিটের রেফারেন্স কে? চকলেট। চকলেট। আচ্ছা, এবার একটু দেখেন, অনেক কিছু লিখতে হবে। কিটের রেফারেন্স কে? চকলেট। চকলেট। আচ্ছা, ওর অবজেক্ট কে? কিটক্যাট। ও নিজেই কিটক্যাট। কিটক্যাট। ঠিক আছে, এখন এখানে আমাদের নতুন আরেকটা জিনিস আসবে। চকলেটের ওর ক্যাস্ট কে? এই কিটের ক্যাস্ট কে বলেন তো? চকলেট। চকলেট। সবাই কি বুঝছি? স্যার কাস্ট মানে তো স্যার ওরা হচ্ছে ইনহেরিটেন্স, রাইট স্যার? না, কনভার্সন। কনভার্ট করতেছেন। বেসিক্যালি আপনি এই কিটটাকে চকলেটে কনভার্ট করতেছেন, এটাকে বলা হয় কাস্টিং। মানে স্যার কনভার্ট হচ্ছে কি অবজেক্টটা? স্যার আস্তে ধীরে আসবো, আগে আমাকে এটা বলেন, আইডেন্টিফাই করা শিখছি, রেফারেন্স কেমনে আইডেন্টিফাই করবো, অবজেক্ট কেমনে করবো, ক্যাস্ট কেমনে করবো। এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? এটা আগে বলেন যে রেফারেন্স কোনটা হবে, অবজেক্ট কোনটা হবে, ক্যাস্ট কোনটা হবে। না। সবাই বুঝছি তাইলে? ওকে, তাহলে এইবার আমরা মুভ করি। এইবারের রুলটা কিন্তু পুরা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। প্রথমে কি করতে হবে? কম্পাইল করতে হবে না? জি। এতদিন আমরা মানে এতক্ষণ আমরা কম্পাইলে কাকে চেক করতাম? রেফারেন্স। রেফারেন্স। এইবার আমাদের রেফারেন্স আর ক্যাস্টকে চেক করতে হবে। দুটাকে চেক করতে হবে। দুইটা একসাথে চেক করব, কিভাবে করব আমি আসতেছি। বাট এখন আমরা রেফারেন্স আর ক্যাস্টকে করব, এটা বুঝছি সবাই? জি। আচ্ছা, প্রথম চেকটা হবে রেফ আর ক্যাস্ট সেম ব্রাঞ্চে নাকি না। হোয়াট ডু আই মিন বাই সেম ব্রাঞ্চে নাকি না? মানে এই দেখেন, আমার এখানে দুইটা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ হলো এই যে এইটা, এন্ড আরেকটা ব্রাঞ্চ হলো গিয়ে এইটা। ঠিক আছে, ব্রাঞ্চ কেমনে হয়েছে বুঝছি। জি। তাইলে আমাকে বলেন তো, আমার রেফারেন্স আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে? মানে সেম চকলেট আর চকলেট কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চ। হ্যাঁ। ইয়েস, সেম ব্রাঞ্চেই হবে ওরা, কারণ দুটোটাই তো সেম। এম আই রাইট? হ্যাঁ। আচ্ছা, এটা আমার ফার্স্ট চেক গেল। ওকে, সেকেন্ড চেক হবে, যে আমার ক্যাস্টের মধ্যে, কার মধ্যে? ক্যাস্টের মধ্যে কি মেথড টু আছে? আমার ক্যাস্টটাকে চকলেট। দেখেন তো, চকলেটের মধ্যে কি মেথড টু আছে? আছে। 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 তার মানে কি ও কম্পাইল হবে। সবাই কি বুঝতে পারছি? সো তাহলে রেফারেন্স আর চেক করা লাগবে না? না 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 না, কম্পাইলারটা বুঝাইছি আপাতত। না, কম্পাইলের জন্য আর কি। হ্যাঁ, কম্পাইলের জন্য রেফারেন্স চেক করবো না, ক্যাস্টেরটা চেক করবো, ক্যাস্টের কাছে আছে নাকি না। Yes. এটা কি বুঝছি সবাই? আবার বলি, আমার প্রথম চেকটা হবে কি, রেফারেন্স আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে নাকি না। রেফারেন্স হলো চকলেট, ক্যাস্টও হলো চকলেট, ওরা কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চ। ইয়াস, সেম ব্রাঞ্চে। তার মানে কি আমার একটা স্টেপ ডান। সেকেন্ড স্টেপটা কি, ক্যাস্টের মধ্যে মানে চকোলেটের মধ্যে কি মেথড টু আছে? আছে। দেখেন তো, চকলেটের মধ্যে মেথড টু আছে। তার মানে কি আমার এটাও ডান। আমার দুইটা চেক ডান হইছে না? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন স্যার। মানে আমরা কি ক্যাস্টের রেফারেন্স দেখতেছি নাকি চকলেটের রেফারেন্স দেখতেছি? ক্যাস্টের আবার রেফারেন্স কোথায়? মানে ক্যাস্টের তো মানে চকলেট, রাইট? চকলেট। হ্যাঁ, আমি চকলেটেরটাই তো দেখবো তাইলে এখানে, মানে ক্যাস্টেরটা দেখবো, চকলেটের মধ্যে মানে এটা চকলেটের দেখবো। মধ্যে মেথড 2 আছে নাকি না, এটা কি মানে আমরা ক্যাশ থেকে দেখতেছি নাকি
ক্যাস্ট 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 এর রেফারেন্স থেকে দেখতেছি। ক্যাস্ট আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের রেফারেন্স এখানে আসবে না, যখন ক্যাস্টিং করব তখন আমাদের রেফারেন্স চেক করার দরকার নেই, ক্যাস্টিংটা দরকার। সো ক্যাস্টিংটা যেহেতু চকলেট, তাইলে কি আমি চকলেটের মধ্যে দেখলাম মেথড 2 আছে, রাইট? সো ও কম্পাইল হয়ে যাবে। ক্লিয়ার? বলুন। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার যে হাত তুলছেন বলেন। আচ্ছা স্যার, আমরা তো এখানে রেফারেন্স চেক করতেছি না। এখন সাপোজ ডেইরি মিল্ক ক্লাসে তো মেথড 1 নাই। এখন আমি কাস্টিং করলাম ডেইরি মিল্ক ক্লাসে। স্যার এক্সাম্পল আসবো, একটু ওয়েট করেন। এইটা বুঝছেন নাকি আগে এটা বলেন। জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের হ্যাঁ বলেন। আমরা যে এইমাত্র যে দুইটা মানে সিকোয়েন্সিয়াল স্টেপ শিখলাম, এটা হচ্ছে শুধু এই কাস্টিং এর জন্য, right? কাস্টিং এর জন্য, ইয়েস, কাস্টিং দিয়ে মেথড কল করলে। আচ্ছা, ক্লিয়ার? এতটুকু কম্পাইল পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আরেকবার কি রিপিট করা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর। আমার ফার্স্ট কাজ হবে, এইটা ক্যাস্টিং, এটা আমরা বের করছি, রাইট? তো আমি ফার্স্টে দেখবো আমার অবজেক্টটাকে কিট, এই যে কিট, কিটের রেফারেন্স কে? চকলেট। চকলেট। আচ্ছা, এরপরে ওর অবজেক্ট কে? কিটক্যাট। কিটক্যাট। ওর ক্যাস্টিং কে? চকলেট। চকলেট। আমার ফার্স্ট চেক ব্রাঞ্চিং। ক্যাস্ট আর রেফারেন্স সেম ব্রাঞ্চে নাকি না। হ্যাঁ, ইয়েস। সো আমরা যদি একটু দেখি, আমার এখানে ব্রাঞ্চ আছে দুইটা, একটা হলো এই যে এই ব্রাঞ্চটা, আর একটা কি এই ব্রাঞ্চটা। বোঝা গেছে? সো যেই ব্রাঞ্চে আমি কনসিডার করি না কেন, ও কিন্তু সেম ব্রাঞ্চেই পড়ে, রাইট? জি স্যার। তার মানে কি আমার ফার্স্ট চেক ডান। সেকেন্ড চেক হলো ক্যাস্টের মধ্যে মেথড আছে নাকি না। সো আমার এখানে ক্যাস্টটা কে বলেন তো? চকলেট। চকলেট। আমি রেফারেন্সে তাকাবো না, আমার রেফারেন্স এখানে যা মন চাই তাই হোক, আমি খালি ক্যাস্টটা দেখবো। ক্যাস্টের মধ্যে কে? চকলেট। তো চকলেটের মধ্যে কি মেথড 2 আছে? আছে। আছে। তাইলে কি ও এটাও ট্রু হইলো, তার মানে দুটা যেহেতু ট্রু হইছে, তার মানে কি ও কম্পাইল হবে। ক্লিয়ার? হ্যাঁ। সো দেখি, আমি ওই যে কম্পাইল তো দিছি, কম্পাইল হইছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? না। আচ্ছা, এখন আমরা মুভ করব রান টাইমে। ওকে, সো আমি আবার লিখি, আমার রেফারেন্সটা কে ছিল? চকলেট। অবজেক্টটা কে ছিল? কিটক্যাট। অ্যান্ড আমার ক্যাস্ট কে ছিল? ক্যাস্ট ছিল চকলেট। আচ্ছা, প্রথম চেক হবে আমার, এবার ভালো মতন বুঝি, হ্যাঁ? এটা আমার রান টাইমের জন্য। প্রথম চেকটা হবে ক্যাস্ট অ্যান্ড অবজেক্ট কি সেম ব্রাঞ্চে? না। হ্যাঁ, হ্যাঁ। আস্তে ধীরে আসি, বুঝি আগে। সো আমার এখানে একটা ব্রাঞ্চ কি এইটা না? জি স্যার। এটা আমার একটা ব্রাঞ্চ, রাইট? সো এই ব্রাঞ্চের মধ্যে দেখেন তো আমার কিটক্যাট আছে? নাই। আছে কিটক্যাট? না। নাই। তাইলে আমি একটু ক্লিন রাখার জন্য আমি এই ব্রাঞ্চটা এবার তাহলে কনসিডার করি, খালি এই ব্রাঞ্চটাই দেখাচ্ছি আমি, হ্যাঁ? এইখানে দেখেন তো আমার কিটক্যাট আছে? আছে। চকলেট আছে? আছে। তার মানে কি ওরা সেম ব্রাঞ্চে না? জি। তার মানে কি আমার ফার্স্ট কন্ডিশন মিট করলো। ক্লিয়ার? জি। এখন আমি চেক করব ও কি আপ ক্যাস্টিং অর ওন ক্যাস্টিং। আচ্ছা, একটু আস্তে ধীরে বুঝি আমরা, হ্যাঁ? কেমনে বুঝবো, কি করব দেখতেছি। আচ্ছা, সেকেন্ড চেকটা কি? আমার চেক করতে হবে এটা কি আপ ক্যাস্টিং নাকি ওন ক্যাস্টিং। আচ্ছা স্যার, আমি এখন আসি কোথায়? রান টাইমে না? রান টাইমে ম্যাটার করে কি? অবজেক্ট। তাইলে আমি চেক করব আমার অবজেক্টটা কে? কিটক্যাট। কিটক্যাট। কিটক্যাটকে আমি কিসে কনভার্ট করতেছি? চকলেট। চকলেটকে। তার মানে কি কিটক্যাটকে চকলেটে কনভার্ট করতেছি। এটা কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে? উপরে। তার মানে কি এটা আপকাস্টিং? হ্যাঁ। তার মানে এটাও আমার মিট করে। ক্লিয়ার? বুঝছি? থার্ড কন্ডিশন,
স্যার কিটক্যাটকে চকলেটে কনভার্ট করতেছে। হ্যাঁ, এই যে আমার দেখেন কিট, এই যে এটার অবজেক্টটা কে? কিটক্যাট কিটক্যাট। সো কিটক্যাটকে ব্র্যাকেটে কি লিখছি আমি? চকলেট। তার মানে কি আমি কিটক্যাটকে চকলেটে কনভার্ট করার চেষ্টা করতেছি। জি স্যার। তাহলে দেখেন যে কিটক্যাটকে চকলেটে কনভার্ট করলে অ্যারোটা কই যায়? উপরের দিকে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি আপকাস্টিং। আপকাস্টিং। তার মানে এই যে আমার এই সেকেন্ড কন্ডিশনটা মিট করছে। জি কারো কোনো কোয়েশ্চেন আছে? ডাউন কাস্টিংটা পসিবল না। স্যার পরে আমার এখানে যেই কেস আছে একগুলো বুঝি, এটা কি মানে সেকেন্ড দুইটা কন্ডিশন মিট করছে? জি স্যার, ওই যে আপকাস্টিং এর এটা হ্যাঁ। করছে। এখন আমাদের থার্ড চেকটা কি? অবজেক্টের মধ্যে মেথড আছে নাকি না সেটা চেক করতে হবে। কার মধ্যে বলছি স্যার? মেথড অবজেক্টের মধ্যে। অবজেক্টের মধ্যে। সো অবজেক্টটা কে? কিটক্যাট। অবজেক্টটা কিটক্যাট। সো কিটক্যাটের মধ্যে কি আমার মেথড 2 আছে? না। নাই। কিটক্যাটের মধ্যে আছে? না। ও কি করবে তাহলে? প্যারেন্টের কাছে Parent যাবে। এর কাছে ওর প্যারেন্ট কে? চকলেটের মধ্যে কি মেথড 2 আছে? আছে। আছে। তাইলে কি ও চকলেটের মেথড 2টাকে রান করবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে যাই চকলেটের মেথড 2 তে যাই। চকলেটের মেথড 2 তে কি আছে? চকলেট M2 চকলেট M2। তার মানে আমি যদি টেস্টারে আসি, রান দেই, কি আসছে? M2। চকলেট M2। এখন বলেন কি যেন একটা কোয়েশ্চেন করতে নিছিলেন মাঝখানে। স্যার ওন ক্যাস্টিংটা তাহলে কি? মানে নিজে, মানে এখানে আপনি যদি কিটক্যাট লিখতেন, মানে কি ও, কিটক্যাটকে কিটক্যাটে কনভার্ট করতেছেন? স্যার লাভ কি স্যার? একই তো। Same আছে answer স্যার, তো দেখবো অনেক কিছু দেখবো আমরা। এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটু এই যে অবজেক্টের মেথড আছে নাকি এটা একটু আরেকবার বুঝাবেন। কোনটা? থার্ড কন্ডিশনটা। থার্ড কন্ডিশনটা হলো অবজেক্টের মধ্যে মেথড আছে নাকি না। তো আমার এখানে অবজেক্টটা কে? কিটক্যাট। সো কিটক্যাটের মধ্যে মেথড 2 আছে নাকি না এটা আমার চেক করা লাগবে। সো কিটক্যাটের মধ্যে কি মেথড 2 আছে? না, তাহলে ও কই যাবে? ওর প্যারেন্টের কাছে যাবে। প্যারেন্টটা কে? চকলেট। চকলেটের মধ্যে মেথড 2 আছে? আছে। আছে। তাহলে আমি কি করব? চকলেটের মেথড 2টাকে রান করব। এন্ড আমি যদি চকলেটের মেথড 2টাকে রান করতে যাই, তাহলে আমার কি সিম্পলি চকলেট M2 আসে। বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? স্যার সেম ব্রাঞ্চ না হলে তো রান টাইম এরর হতো না। দেখি পাবো আমরা এরকম কোনো না কোনো এক্সাম্পল পাবো, অনেক এক্সাম্পল আছে। স্যার এই যে আপকাস্টিং নাকি ওরকাস্টিং এটা চেক করে তো আমরা কোনো মানে আমরা তো শেষ পর্যন্ত গিয়ে অবজেক্টের মধ্যে মেথডটা আছে নাকি না ওইটাই চেক না করছি। স্যার, তাহলে মিস আপ ক্যাস্টিং অন ক্যাস্টিং যদি না হইতো, যদি কোনো কারণে ডাউন ক্যাস্টিং হইতো, এটা রান টাইম এরর হইতো। তিনটা কন্ডিশন যে লিখলাম এখানে, 1টা যদি ফলস হয় রান টাইম এরর, 2টা যদি ফলস হয় রান টাইম এরর, 3টা যদি ফলস হয় রান টাইম এরর। বুঝা গেছে? আচ্ছা, এই এক্সাম্পলটা দেখি, এটা হলো আরেকটু ক্লিয়ার হবে। এটাও কি ক্যাস্টিং এর না? জি। আচ্ছা, এবার বুঝার চেষ্টা করি আস্তে ধীরে। এটা কে? কিট। এই যে আমার কিটে আসলাম, ওর রেফারেন্স কে? চকলেট। চকলেট। অবজেক্ট কে? কিটক্যাট। কিটক্যাট। ক্যাস্ট কে? ডেইরি মিল্ক। চল। এবার দেখছেন তিনটাই ডিফারেন্ট কিন্তু। তাহলে এবার চেকগুলা করি। প্রথমে কম্পাইলের জন্য চেক। কম্পাইলের জন্য আমার কি করতে হবে? রেফারেন্স আর ক্যাস্ট সেম ব্রাঞ্চে নাকি না। সো দেখি তো এটা কে কে? চকলেট আর ডেইরি মিল্ক। দেখেন তো চকলেট আর ডেইরি মিল্ক কিন্তু সেম ব্রাঞ্চে, দেখছি? হ্যাঁ আছে। ওকে, তার মানে কি আমার প্রথম কন্ডিশন ডান। পরের কন্ডিশনটা কি ছিল? ক্যাস্টের মধ্যে মেথড আছে নাকি না, রাইট? জি। সো দেখেন তো আমার ক্যাস্টটা কে ছিল? ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক। ডেইরি মিল্কের মধ্যে কি মেথড 2 আছে? দেখি ডেইরি মিল্কের মধ্যে মেথড 2 আছে। তার মানে কি ও কম্পাইল হবে নাকি হবে না? হবে। হবে। সো লেটস সি। কম্পাইল করলাম, কম্পাইল হইলো। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, এখন আমার কি চেক করতে হবে? রান টাইম চেক করা লাগবে। আমি আবার লিখে ফেলি। আমার রেফারেন্স কে? রেফারেন্স হলো গিয়ে চকলেট, অবজেক্ট হলো গিয়ে কিটক্যাট, আর ক্যাস্ট কে? ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক। ওকে, এখন আমার ফার্স্ট কন্ডিশনটা কি ছিল বলেন তো? সেম ব্রাঞ্চ। কার কার সেম ব্রাঞ্চ?
অবজেক্ট আর ক্যাস্ট অবজেক্ট এন্ড ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে নাকি না? তো দেখেন তো অবজেক্ট আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে? সেম না ব্রাঞ্চ দেখেন অবজেক্টটা কে ডেইরি মিল্ক, অবজেক্টটা হলো কিটক্যাট, ক্যাস্ট হলো ডেইরি মিল্ক। সো দেখেন তো এটা একটা ব্রাঞ্চ হয় আমার, রাইট? এটা একটা ব্রাঞ্চ, এটার মধ্যে কি পড়ে? না। আচ্ছা তাহলে আরেকটা ব্রাঞ্চও চেক করি আমি, এটার মধ্যে কি কিটক্যাট আর ডেইরি মিল্ক সেম ব্রাঞ্চে পড়ে? না তার মানে কি এই এই কন্ডিশনটাই ফলস হয়েছে, রাইট? রান করলে এরর আসছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাতে? স্যার এটাকে তো রান টাইম এরর বলবো না? ইয়েস, এটাকেই রান টাইম এরর। আপনার এটা কি টাইপের এরর এটা বলা লাগবে না, বাট এখানে যদি একটু পড়েন ক্লাস ক্যাস্ট এক্সেপশন, তার মানে কি এক্সেপশনে মানে ক্যাস্টিং এ ঝামেলা হইছে কোনো একটা, বুঝছেন? এই যে দেখেন কিটক্যাট, তাহলে কি স্যার ক্যাস্টিং আর ইনহেরিটেন্স কি স্যার অনেকটা এরকম কিনা একই রকম? আপনি প্যারেন্ট চাইল্ড ছাড়া মানে আপ ক্যাস্টিং আর ওন ক্যাস্টিং ছাড়া কোনো টাইপের ক্যাস্ট করতে পারবেন না, এন্ড ওদেরকে সেম ব্রাঞ্চে হওয়া লাগবে। মানে বেসিক্যালি কি আপনি কি আপনার চাচাতো ভাইয়ের সম্পত্তি পাবেন? না স্যার। না। কারণ কি আপনারা ডিফারেন্ট ব্রাঞ্চে এক্সিস্ট করেন, বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন? মানে স্যার অনেকটা এরকম না যে স্যার এইটা এই ইনহেরিটেন্স স্যারে যে আমরা যে ক্যাস্টিং মেথড ব্যবহার করছি ওইটাই এক্ষেত্রে প্রয়োগ হচ্ছে স্যার। মানে মানে আমরা যে ইনহেরিটেন্সে আপনি যেরকম বলছেন না যে প্যারেন্ট থেকে চাইল্ডে মানে চাইল্ড ক্লাস যখন কোনো কিছু পাবে না তখন সে প্যারেন্টে চেক করবে। তো এই যে আপনি আমরা যে কাস্টিংটা করাইতেছেন এখানেও কি সে ওই প্যারেন্টের ওইটা চেক করতেছে না চাইল্ড ক্লাসটা? এখানে তো স্যার আমরা ক্যাস্টিং চেক করছি যে ক্যাস্টিং আর রেফারেন্স সেম ব্রাঞ্চে নাকি না, আর ক্যাস্টিং আর অবজেক্ট সেম ব্রাঞ্চে নাকি না রান টাইমের জন্য। সো আমার এখানে ক্যাস্টিংটা কে ছিল ডেইরি মিল্ক, আর Dairy Milk। অবজেক্ট কে ছিল কিটক্যাট। ডেইরি মিল্ক আর কিটক্যাট কি সেম ব্রাঞ্চে? না 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 না। তাইলে এটা রান টাইম এরর এসে পড়বে। যদি সেম ব্রাঞ্চে হইতো তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন চেক করতাম। সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? স্যার আপ ক্যাস্টিং। আপ ক্যাস্টিং বা ওন ক্যাস্টিং নাকি না। তো ওইটার উপরে বেস করে আমরা থার্ড কন্ডিশনে যেতাম। থার্ড কন্ডিশনটা কি অবজেক্টের মধ্যে মেথড আছে নাকি না, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন আরো একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? which is আমরা হ্যাঁ বলেন। কেউ তো চাইলে মনে করেন চাচাতো ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, সেক্ষেত্রে কি এটা কোনোভাবে কি কিটক্যাট ডেইরি মিল্ককে কাস্টিং করতে পারবে, মানে ডেইরি মিল্ক কিটক্যাটকে কাস্টিং করতে পারবে? আচ্ছা আমরা ওই যে মানে কি বলে এসব ইল্লিগাল অ্যাক্টিভিটিতে না যাই, ঠিক আছে? তো ইল্লিগাল মানে প্রোগ্রামিং এ তো কোনো ইল্লিগাল কিছু নাই, তাহলে ওইগুলো আমরা অ্যালাউ না করি, ঠিক আছে? আচ্ছা সো আপাতত আমরা কি বুঝছি? নর্মাল মেথড কল, ক্যাস্টিং মেথড কল, নর্মাল মেথড, আবার শিখছি হলো গিয়ে নর্মাল ভ্যারিয়েবল, ঠিক আছে? এই তিনটা শিখছি, এখনো আরো কয়েকটা আছে। কয়টা আছে স্যার ইন টোটাল? দেখি যাই আস্তে আস্তে যাই, পরে বুঝবো। আচ্ছা এখন আমরা তাইলে এইটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা মিস স্যার সবাই এইখানে আমাদের এবার নতুন আর একটা চেক আসবে, সেটা হলো স্ট্যাটিক নাকি না। একটু বুঝি, যদি কোনো মেথড বা ভ্যারিয়েবল স্ট্যাটিক হয়, ভালো মতন শুনি আগে, ঠিক আছে? কোনো মেথড বা ভ্যারিয়েবল যদি স্ট্যাটিক হয় আমরা কম্পাইল টাইমে যাকে পাবো তাকেই রান করব, বোঝা গেছে? ভ্যারিয়েবলের ক্ষেত্রে যা হয়েছে কি ভ্যারিয়েবলের মতন এক্স্যাক্টলি। সবাই কি বুঝছে এই ব্যাপারটা? জি স্যার। তাহলে এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। ক্যারামেল ডট ইন্ট্রো, প্রথম জিনিস আমার প্রথম জিনিস হলো এখানে যে ক্যারামেলটা কই? এটা এটা কি আমার ক্যারামেল? না একটু আসি স্যার, দেখি, দেখলে সব পাবো। এটা হলো আমার ক্যারামেলের রেফারেন্স কে? চকলেট। চকলেট। অবজেক্ট কে?
ক্যারামেল। ক্যারামেল। আচ্ছা, এখন তাইলে আমার কম্পাইল টাইম হবে, ঠিক আছে? এখন এখানে আমাদের জাস্ট একটা জিনিস চেক করা লাগবে, সেটা হলো এই যে ইন্ট্রো মেথডটাকে কল করতেছি, সেটা কি আসলে একটা স্ট্যাটিক মেথড নাকি ইনস্ট্যান্স মেথড? স্ট্যাটিক। আমি যদি আমার ইন্ট্রো মেথড সব জায়গায় খেয়াল করি, দেখেন এটা স্ট্যাটিক, এটা স্ট্যাটিক, এটা স্ট্যাটিক, এটা স্ট্যাটিক, এটাও স্ট্যাটিক। এর জন্য আমি খালি বলছিলাম স্ট্যাটিকগুলো লিখে রাখতে। বোঝা গেছে কেন লিখতে বলছিলাম? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? যদি দেখি স্ট্যাটিক, তাহলে আমাদের কাজটা একটু ডিফারেন্ট হবে। সেটা হলো গিয়ে কম্পাইলের টাইমে কারে চেক করতাম, রেফারেন্স না অবজেক্ট? রেফারেন্স। এখানেও রেফারেন্স চেক করব। তাইলে আমরা চেক করব চকলেটের মধ্যে, চকলেটের মধ্যে কি আমার ইন্ট্রো মেথড আছে? আছে। দেখি তো একটু, চকলেটের মধ্যে ইন্ট্রো মেথড আছে, ইয়েস। যেহেতু আছে তার মানে কি ও কম্পাইল হবে না? হবে। ওকে, সো আমি এটাকে কম্পাইল ক্লিক করলাম, কম্পাইল হয়েছে। আচ্ছা, এখন আমি যদি আমার পুরান স্ট্র্যাটেজিটা ফলো করি, সেটা কি পরের চেকটা কি ছিল? অবজেক্টের মধ্যে ইন্ট্রো মেথড আছে নাকি এটা চেক করতাম না? হ্যাঁ। সো অবজেক্টটাকে ক্যারামেল, ক্যারামেলের ইন্ট্রো মেথড কে আছে, তাইলে কি আমি ক্যারামেলে যাইতাম, ক্যারামেলে কি আছে? ক্যারামেল ইন্ট্রো, রাইট? ক্যারামেল ইন্ট্রো প্রিন্ট হওয়ার কথা, রাইট? সো আমি দেখি একটু রান করে দেখি তো কি হয়। চকলেট ইন্ট্রো। বুঝছি যে শুরুতে বললাম না যে স্ট্যাটিক ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেথড অর নর্মাল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকলে কি রেফারেন্স মানে কম্পাইলের সময় যাকে পাবো তাকেই রান করব আমি। বোঝা গেছে? স্যার এমনি তাহলে স্ট্যাটিক মেথড একটু একটু একজন একজন করে বলেন, আবার বলেন। স্যার তাহলে তার মানে হচ্ছে যে আমরা যখন ভ্যারিয়েবলকে কল করব, আর হচ্ছে যখন আমরা স্ট্যাটিক কোনো মেথড বা ভ্যারিয়েবলকে কল করব, তখন হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েবল মানে কম্পাইলিং ভ্যারিয়েবলটাই চলে আসবে। ইয়েস, কম্পাইলের সময় যেই মেথডটা পাবেন বা যেই ভ্যারিয়েবলটা পাবেন সেটাই রান করবেন। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। স্যার আমরা স্ট্যাটিক কল করার সময় ক্লাস নেম দিয়ে যে কল করি, এখানে যে অবজেক্ট নেম দিয়ে কল। মিস, ক্লাসে কিন্তু বলছিলাম যে আমরা স্ট্যাটিক মেথডকে কিন্তু অবজেক্ট দিয়েও কল করতে পারি, ঠিক আছে? সো এখানে ম্যাটার করে না যে অ্যাকচুয়ালি এখানে কি দিয়ে কল করছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পলে মুভ করি। কেন ক্লাসটা 1 ঘন্টা নিব মানে 2 ঘন্টা নিব বলছিলাম, বুঝছেন এবার? এখন দেখেন, সময় তো কম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি জানি তো। আচ্ছা, কথা কম বলি, আমরা এখানে আগাই। এখানে দেখেন তো এই ইন্ট্রো মেথডটা স্ট্যাটিক নাকি ইনস্ট্যান্স? স্যার এটা স্ট্যাটিক। স্ট্যাটিক। আমাদের এখানে সব ইন্ট্রো মেথড স্ট্যাটিক, তার মানে এটা স্ট্যাটিকের রুল ফলো করতে হবে। কিন্তু স্যার এখানে আবার এই একটু আগে শিখলাম হলো নর্মাল মেথড দিয়ে আমি স্ট্যাটিক কল করতেছি, নর্মাল অবজেক্ট দিয়ে। এখন আবার ক্যাস্টিং আসছে, তার মানে এখানে আবার কোনো একটা ঝামেলা আছে। একটু বোঝার চেষ্টা করি ঝামেলাটা। সো ঝামেলাটা হলো গিয়ে আমার এখানে রেফারেন্স কে? রেফারেন্স হচ্ছে স্যার চকলেট। চকলেট। অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে ক্যারামেল। ক্যাস্টিং কে? চকলেট। ক্যারামেল। ঠিক আছে, আচ্ছা। এখন তাইলে আমার কম্পাইলের সময় আমি কি চেক করব বলেন তো? রেফারেন্স আর কাস্টিং। আচ্ছা কাস্টিং আর রেফারেন্স আর কাস্টিং। ফার্স্টে কি চেক হবে? সেম ব্রাঞ্চে নাকি না? দেখেন রেফারেন্স আর কাস্টিং কি সেম ব্রাঞ্চে? মানে চকলেট আর ক্যারামেল, চকলেট আর ক্যারামেল ইয়েস সেম ব্রাঞ্চে পড়ে। তার মানে কি এটা আমার ফার্স্ট কন্ডিশনটা ডান। সেকেন্ড কন্ডিশন কি ছিল? কাস্টিং এর মধ্যে ওই ইয়াটা আছে নাকি? সো কাস্টিংটা কে? ক্যারামেল। ক্যারামেল। তো ক্যারামেলের মধ্যে ইন্ট্রো আছে, আছে। তাইলে আমি কি কম্পাইল হবে নাকি না? কম্পাইল হবে। কম্পাইল হইলো, ডান। আচ্ছা, তাহলে বলেন তো এটা রান করলে আউটপুট কি আসবে? চকলেট। স্ট্যাটিক স্যার না স্যার ক্যারামেল। ক্যারামেলের ইন্ট্রোটা, রাইট? ক্যারামেল ইন্ট্রো এটা আসবে। অন্য কেউ কি এটা ভেটো দিবেন যে এটা আসবে না, এটা অন্য কিছু হবে? কেন মানে এটা চকলেটেরটা না স্ট্যাটিক সবার জন্য সেম হওয়া উচিত না স্যার?
মিস, আমরা সেকেন্ড কন্ডিশনটা কি চেক করছি বলেন তো? ক্যাস্টিং এ আছে নাকি? এক্স্যাক্টলি, আমি এখানে রেফারেন্স আছে নাকি এটা চেক করছি। ক্যাস্টিং এর ক্ষেত্রে কিন্তু রেফারেন্স ম্যাটার করে না, জাস্ট ব্রাঞ্চিং এর ক্ষেত্রে ম্যাটারটা করতেছে। বাট এরপরে কি আসে, ক্যাস্টিং এর উপরে নির্ভর করতেছি না আমি। হুম। তাইলে কি ক্যাস্টিং এর মধ্যে আছে হলো ক্যারামেল, তার ক্যারামেলের মধ্যে যে ইন্ট্রো মেথড আছে সেটাই এক্সিকিউট করবে। তাইলে আমি এটাকে যদি রান দেই, ক্যারামেল ইন্ট্রো। হাউএভার এখানে রানটা একটু ডিফারেন্ট হয়। রানটা কেমনে হয় আমি একটু বলি। রানের মধ্যে ওই চেকগুলো আবার আসে। চেকগুলা কি কি? প্রথম চেকটা কি, আমার চেক করতে হবে অবজেক্ট আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে নাকি না। সেম ব্রাঞ্চে নাকি? অবজেক্ট আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চে। অবজেক্টটা হলো ক্যারামেল আর ক্যাস্ট হলো কে? ক্যারামেল। ইয়েস অফকোর্স সেম ব্রাঞ্চে। তারপর সেকেন্ডটা, এটা ওন ক্যাস্টিং না? হ্যাঁ ক্যারামেলকে ক্যারামেলে কনভার্ট করতেছি, হ্যাঁ তার মানে কি এটাও মিট করছে। বাট এর পরের চেকটা আর হবে না যে অবজেক্টের মধ্যে মেথড আছে নাকি না, এটার চেক করার দরকার নাই। বোঝা গেছে? স্যার কাস্টিং এর মধ্যে দেখব, হ্যাঁ 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 মানে কাস্টিং এর মধ্যে আছে নাকি না। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি কম্পাইল টাইমে যেই মেথডটাকে পাইছি সেটাকেই রান করব, শেষ। বাট হাউএভার যদি আমার রান টাইমে যে এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি ফেল করে, তাইলে আমার রান টাইম এরর এসে পড়বে। স্যার এটা জাস্ট একটু আরেকবার জাস্ট বলবেন, মানে একদম শুরু থেকে। আচ্ছা শুরু থেকে আবার বলি, প্যারা নেই। আচ্ছা, সো প্রথমে আমি কাকে রান করাচ্ছি, কোন অবজেক্টটা? ক্যারামেল। আচ্ছা ক্যারামেল, ক্যারামেলের রেফারেন্স কে? চকলেট। চকলেট। অবজেক্ট কে? ক্যারামেল। ক্যারামেল। ক্যাস্টিং কে? ক্যারামেল। ক্যারামেল। এখন আমি ফার্স্টটাকে কম্পাইল করব, ঠিক আছে? কম্পাইল করব। সো কম্পাইলের সময় চকলেট লিখছেন কাস্টিং এ। ও সরি সরি সরি, ক্যারামেল, ইয়েস মাই ব্যাড। আচ্ছা, সো আমি ফার্স্টে হলো কি কম্পাইল করব। সো কম্পাইলের জন্য আমার কে কে কার কার চেক করতে হবে? রেফারেন্স আর ক্যাস্টিং। তো চকলেট আর ক্যারামেল কি সেম ব্রাঞ্চে? ইয়েস। ইয়েস, তার মানে কি আমার প্রথম কন্ডিশন মিট করে। সেকেন্ড কন্ডিশন কি? ক্যাস্টিং এর মধ্যে ওই মেথডটা আছে নাকি? এক্স্যাক্টলি, ক্যাস্টিং এর মধ্যে ক্যাস্টিংটা কে? ক্যারামেল। ক্যারামেল তো ক্যারামেলের মধ্যে কি ইন্ট্রো মেথড আছে? আছে। 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 তাইলে কি হবে, এটাও এক্সিকিউট হইলো। তার মানে কি, আচ্ছা তাইলে আমি ইন্ট্রো মেথডটা পাইছি কার মধ্যে বলেন তো? ক্যারামেল। কাস্টিং এর মধ্যে। এক্স্যাক্টলি, ক্যারামেলের মধ্যে পাইছি, রাইট? ক্যারামেলের মধ্যে পাইছি, ওকে। তাইলে আমার এটা কম্পাইল হয়ে যাবে। এবার রান টাইমে আসবো। রান টাইমে ফার্স্ট চেকটা কি বলেন তো? অবজেক্ট আর কাস্ট সেম ব্রাঞ্চে নাকি? ওকে, তাহলে অবজেক্টটাকে ক্যারামেল, ক্যাস্টিংটাকে ক্যারামেল। অবশ্যই ক্যারামেল ক্যারামেল সেম ব্রাঞ্চে হবে। তাহলে আমার ফার্স্ট কন্ডিশন মিট করলো। সেকেন্ড কন্ডিশনটা কি? ওন কাস্টিং। যে আমার এই যে অবজেক্টটাকে ক্যারামেল, ক্যারামেলটাকে আমি আবার ক্যাস্ট করতেছি কিসে? ক্যারামেলে। এটা কি ওন ক্যাস্টিং? রান করলো। হ্যাঁ। এখন যে থার্ড কন্ডিশনটা ছিল সেটাকে আমার আর রান করার দরকার নাই। কারণটা কি? কারণ এটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক। সো আমি পাইছিলাম কোনটা? ইন্ট্রো পাইছিলাম কোথা থেকে? ক্যারামেল থেকে। ক্যারামেল। তাইলে আমি ক্যারামেলটাকে এক্সিকিউট করবো। সো আমার ক্যারামেলের মধ্যে ছিল ইন্ট্রো থেকে ক্যারামেল ইন্ট্রো, এন্ড আমি আমার আউটপুট পাইছি কি? কম্পাইল করলাম, রান করলাম, ক্যারামেল ইন্ট্রো। বুঝছি? আচ্ছা, এখন একটা জিনিস একটু একটু করি আমরা, হ্যাঁ? আমরা লেটস সে এটাকে আমি কমেন্ট করে দিই। এখন তাইলে কেসটা কি হবে একটু বোঝার চেষ্টা করি। সিল্কেটটা হবে। আচ্ছা, আমি এবার আর অত রেফারেন্স অবজেক্ট লিখবো না, আমরা আস্তে ধীরে করি, হ্যাঁ? ক্যারামেল, ওকে। ক্যারামেলের রেফারেন্স কে? চকলেট। চকলেট। আর ক্যাস্ট কে? ক্যাস্ট ক্যারামেল। চকলেট আর ক্যারামেল কি সেম ব্রাঞ্চে? হ্যাঁ। ইয়েস, সেম ব্রাঞ্চে। আমার ফার্স্ট কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশনটা কি? আপ অর ডাউন কাস্টিং। হ্যাঁ, সরি, আপ অর ওন কাস্টিং। আপ। কাস্টিং এর মেথড আছে নাকি? এক্স্যাক্টলি, ক্যাস্টিংটা কে? ক্যারামেল। ক্যারামেল। ক্যারামেলের মধ্যে কি ইন্ট্রো আছে? আমি যদি একটু দেখি, আমি যে সরাই ফেলছিলাম, ক্যারামেলের মধ্যে কি ইন্ট্রো আছে? সরি, কই গেল? হ্যাঁ, ক্যারামেলের মধ্যে ইন্ট্রো আছে না। তাইলে কি করবে? প্যারেন্টের কাছে যাবে। ভেরি গুড, প্যারেন্টের কাছে গেল। প্যারেন্টের কাছে কি ইন্ট্রো আছে? আছে। 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 এই দেখেন, সিল কোরিওর মধ্যে কিন্তু ইন্ট্রো আছে। তাইলে আমি পাইছি কোনটাকে? সিল কোরিওর মধ্যে ইন্ট্রোটা পাইছি না? হুম। রাইট, সিল্কের মধ্যে ইন্ট্রো পাইছি না আমরা?
আচ্ছা তাহলে আমার কম্পাইল হবে, সো দেখি আমরা কোডটাকে আমি কম্পাইল করলাম। এখন আসি হলো কে আমাদের পরের পার্টটা কি ছিল, ফার্স্টে চেক করতে হবে কি ক্যাস্টিং আর অবজেক্ট কি সেম ব্রাঞ্চে। ক্যাস্টিংটা কে ক্যারামেল, অবজেক্টটাও কে ক্যারামেল। ওরা কি সেম ব্রাঞ্চে? হ্যাঁ, ও কি আপকাস্টিং বা ওন কাস্টিং? ওন কাস্টিং। ইয়েস। থার্ড কন্ডিশনটা কি চেক করা দরকার আছে বিকজ অ্যাজ ইটস অ্যান স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক। তাইলে ও কোথায় পাইছিল ইন্ট্রো মেথডটা? সিলকরিওতে না? তাইলে ও কি প্রিন্ট করবে? সিলকরিওর ইন্ট্রোটা কি আছে? সিলকরিও ইন্ট্রো। এবার যদি আমি রান দিই, আরে কম্পাইল রান, পাইছি? সবাই কি বুঝতে পারছি? স্যার ইনস্ট্যান্স মানে মেথডের ক্ষেত্রে স্যার লাস্ট যখন কন্ডিশনটা কি ছিল জানো? যে অবজেক্টের মধ্যে মেথডটা আছে নাকি না। আচ্ছা আচ্ছা। মানে যখন স্ট্যাটিক থাকতেছে তখন ওই মানে থার্ড যে কন্ডিশনটা মানে রান টাইমে ওটা জাস্ট হবে না। ওইটা হবে না, এক্স্যাক্টলি। আমি কম্পাইলের সময় যাকে পেয়ে যাব সেটাকেই রান করব। মানে এমনি সময় কম্পাইলে ফার্স্টে দেখতেছি যে মানে ক্যাস্টিংটা আর অবজেক্টটা না, সেম ব্রাঞ্চে আছে কম্পাইলে নাকি? দেখতেছি ক্যাস্টিং আর রেফারেন্স। রান টাইমে আচ্ছা হ্যাঁ, রান টাইমে ক্যাস্টিং আর অবজেক্ট সেম ব্রাঞ্চে নাকি না। অবজেক্ট সেট ব্রাঞ্চে নাকি না, তারপরে মানে আপকাস্টিং না ওন কাস্টিং। ইয়েস। তারপরে দেখতেছিলাম যে মানে নরমালি যেটা হয় যে হচ্ছে ওই অবজেক্টটার মধ্যে ওই মেথডটা আছে নাকি। ইয়েস, ভেরি গুড। যখন স্ট্যাটিকটা হবে তখন ওইটা মানে অবজেক্টটা দেখবো না আমি, মানে এক্স্যাক্টলি ওই ইয়েটার মধ্যে দেখতেছি। এক্স্যাক্টলি সবাই বুঝছি? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্ট্যাটিকের ক্যাস্টিং সহ আর ক্যাস্টিং ছাড়া এই দুটার পার্থক্যটা দিয়ে একটু বুঝিয়ে দিতে পারবেন? কোনটা? মানে স্ট্যাটিকের একটু আগে লাইক আরেকটা বুঝিয়েছিলেন না, যেটাতে ক্যাস্টিং করতেছি না, নরমালি করতেছি। নরমালি কোনটা ছিল মিস এক্সাম্পল? ক্যারামেল ডট ইন্ট্রো। হ্যাঁ, শুধু মানে ক্যাস্টিং ছাড়া। এটার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে কি বুঝাবো? মানে এই দুটার পার্থক্যটা কি, লাইক যখন ক্যাস্টিং করতেছি তখন যেটা আচ্ছা, রান করতে একই জিনিস। যদি ক্যাস্টিং করি তখন আমাদের রেফারেন্সটা বাদ হয়ে যায়, রেফারেন্সটাকে আমি অত গুরুত্ব দেই না। তখন আমি চেক করি ক্যাস্টের মধ্যে মেথড আছে নাকি না কম্পাইলের ক্ষেত্রে। বোঝা গেছে? আর এখানে কি ক্যাস্টিং হইছে? না। তাইলে আমি এখানে গুরুত্ব দিব হলো আমার রেফারেন্সটাকে। এখানে আমার চেকটা হবে কি যে রেফারেন্সের মধ্যে ইন্ট্রো আছে নাকি না। আচ্ছা, আমার ফার্স্ট চেকটা কি হবে? আমার ফার্স্ট চেক হবে যে ক্যারামেল আর কে চকলেট, রেফারেন্স হলো চকলেট আর নর্মাল, হ্যাঁ রেফারেন্স হলো চকলেট। তাহলে আমি চেক করবো ফার্স্টে রেফারেন্সের মধ্যে কি ইন্ট্রো আছে। দেখেন আছে, এই যে ইন্ট্রো আছে, রাইট? তাইলে কি আমি যে চকলেট পাইলাম, সরি রেফারেন্সটা কে, রেফারেন্সটা চকলেট, হ্যাঁ সরি, এই যে চকলেটের মধ্যে ইন্ট্রো আছে না। জি। তার মানে কি আমি ইন্ট্রো মেথডটা কার থেকে রান করব? চকলেটের থেকে রান করব। ঠিক আছে? জি। আমার এটা চেক করার কোনো দরকারই নেই, রান টাইমের কোনো দরকারই নেই এখানে। ক্যাস্টিং টাইমে ওটা একটু জাস্ট চেক করতে হবে। হ্যাঁ, ওটা চেক করতে হয় এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা ইজি এক্সাম্পল, এটার অত ডিটেলস আমি এক্সপ্লেইন করব না, আপনারাই বলেন এটার আউটপুট কি হবে। বলেন কি হবে এটা? স্যার চকলেটই হবে বেসিক্যালি মানে ধরেন আমি জানি না ভিতরে কি, কোন মেথডটা রান করব। চকলেট। ভেরি গুড। সো আমি চকলেটে যাব, চকলেটের মধ্যে যে ইন্ট্রোটা আছে সেটা, এই যে এটা হলো আপনারা এতদিন যা শিখে আসছেন যে আমরা কি স্ট্যাটিক মেথড বা ভ্যারিয়েবল কি সবসময় ক্লাস নেম দিয়ে কল করি। এখানে দেখছেন ক্লাস নেম দিয়ে কল করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি হলো গিয়ে এই এক্সাম্পলটাতে। এই এক্সাম্পলটাতে কি হচ্ছে? ক্যারামেলের টাইপ প্রিন্ট হবে সফটি। না ক্যারামেল। একটু টাইপটা কি টাইপের ভ্যারিয়েবল দেখেন তো। স্ট্যাটিক। তাইলে এখানে ওটা ঝামেলা থাকবে। ঝামেলাটা সিম্পল,
যেহেতু স্ট্যাটিক হলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার আমরা রেফারেন্স থেকে রেফারেন্স থেকে এক্স্যাক্টলি। তার মানে আমার এটা ক্যারামেল, ক্যারামেলের রেফারেন্স কে? চকলেট। তো চকলেটের টাইপ আছে, চকলেটের টাইপ আছে, কি আছে? বেস। এটা কম্পাইল হইলো, রান, বেস। বুঝছি? ইয়েস তাইলে আমরা এখন আরেকটা টাইপ দেখি। এটা বলেন আমাকে। স্যার এটা তাহলে ক্যারামেল হওয়ার কথা। বলেন তো এটা কি হবে, আপনারা বলেন, আমি জানি না, ধরে নেন। ক্যারামেল চেকগুলো বলেন, চেকগুলো দিয়ে বলেন, চেকগুলো দিয়ে বলেন। ফার্স্টে কি চেক করব? কম্পাইলের জন্য ফার্স্টে চেক করব রেফারেন্সটা কে? স্যার চকলেট চকলেট। রেফারেন্স হলো আমার চকলেট। ওকে, আমার ক্যাস্ট কে? ক্যারামেল ক্যারামেল। ওরা কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চে। ইয়েস, এই দেখেন এই যে চকলেট এইটা আর ক্যারামেল হলো এই জায়গায় সেম ব্রাঞ্চে এক্সিস্ট করে। ওকে, সেকেন্ড চেকটা কি হবে? ক্যারামেল কের মেথড আছে নাকি? ক্যাস্টের মধ্যে মেথডটা আছে নাকি? তো ক্যাস্ট কে? ক্যারামেল। ক্যারামেলের মধ্যে কি আমার টাইপ আছে? টাইপ আছে। আছে, রাইট? তার মানে কি আমার সেকেন্ডটাও মিট করলো, রাইট? আর যেহেতু এটা ভ্যারিয়েবল, আমার রান টাইমে যাওয়ার দরকারই নেই। স্ট্যাটিক। সো আমি যদি এটাকে কম্পাইল করি, কম্পাইলও হবে, রান করলে রানও হবে। কারো কোনো কোয়েশ্চেন? না আচ্ছা, এবার আমরা আসি এখানে। এইটা এবার আমাকে বলেন এটার আউটপুট কি হবে? ক্যারামেল স্যার লোকেশন প্রিন্ট হবে। স্যার টু স্ট্রিং হবে আই গেস। টু স্ট্রিং স্যার অবজেক্ট কার টু স্ট্রিং? না মানে ক্যারামেল আচ্ছা, ক্যারামেলের স্যার। রেফারেন্স হচ্ছে চকলেট, তার মানে চকলেট তার যেহেতু চকলেটের মধ্যে টু স্ট্রিং আছে তাহলে ওটা ক্যারামেলের টু স্ট্রিং প্রিন্ট হবে। আচ্ছা স্যার, এই লাইনটার মিনিং কি? এই লাইনটার মিনিং আসলে এইটা, ঠিক আছে? এই লাইনটার মিনিং কি? ক্যারামেল ডট টু স্ট্রিং, ঠিক আছে? তার মানে কি আমার সেম চেকস আসবে কিন্তু আবার, ঠিক আছে? ক্যারামেল, তো ক্যারামেলের রেফারেন্স কে? চকলেট। চকলেট। তাহলে আমার আগে চেক করতে হবে কি যে চকলেটের মধ্যে টু স্ট্রিং আছে নাকি না। এটা কম্পাইল স্যার, চকলেটের মধ্যে কি টু স্ট্রিং আছে? আছে। আছে। তার মানে কি ও কম্পাইল হয়ে যাবে, আমার কম্পাইল হয়ে গেছে। এরপরে কি করতে হবে স্যার? আমার চেক করতে হবে অবজেক্টের মধ্যে টু স্ট্রিং। অবজেক্টটা কে? ক্যারামেল। ক্যারামেল। ক্যারামেলের মধ্যে কি টু স্ট্রিং আছে? আছে। আছে। তাইলে ও কোনটা রান করবে? ক্যারামেল। ক্যারামেলের টু স্ট্রিং। আচ্ছা, ক্যারামেলের টু স্ট্রিং এ ফার্স্টে কি আছে? মেথড 2। এই মেথড 2টাকে কে কল করছে? ক্যারামেল। ক্যারামেলের মধ্যে কি মেথড 2 আছে? না নাই। তাহলে আমি ক্যারামেলের এখান থেকে কই যাব? সিল করিওতে আসবো। সিল করিওতে কি মেথড 2 আছে? না কই যাব? ডেরি মিল্ক। ডেরি মিল্কে কি মেথড 2 আছে? আছে। তাইলে ডেরি মিল্কের মেথড 2 যাই। ডেরি মিল্কের মেথড 2 তে কি? দিস ডট টেক্সচার। এটা কি একটা ভ্যারিয়েবল না? ভ্যারিয়েবল। তাহলে কি প্রিন্ট হবে আগে? ইয়ামি ইয়াম্মি। ইয়ামি ইয়াম্মি। আচ্ছা, এরপরে কি আছে? ডেরি মিল্ক M2। তার মানে কি আমি আমার এখান থেকে আবার এখানে ফেরত আসছি, এখান থেকে কি আবার এই জায়গায় ফেরত আসছি টু স্ট্রিংটাতে। ওকে, সো আমি আবার যাই ক্যারামেলের টু স্ট্রিং এ। এই লাইনটা ডান। এরপরে কি আছে? ক্যারামেল ইজ টেক্সচার। টেক্সচার। তার মানে কি এটা টেক্সচার কি ছিল? ক্যারামেল ইজ সফটি। ক্যারামেল ইজ সফটি, ঠিক আছে? কম্পাইল তো করছিলামই, রান। আউটপুট মিলছে? ইয়েস। বুঝছি। এই লাইনটার মিনিংটা আসলে ডট টু স্ট্রিং কল করতেছে, বুঝছি? ধরেন কারো কাছে যদি টু স্ট্রিং না থাকতো তাইলে হলো যে অবজেক্টেরটাই আসতো, আর অবজেক্টেরটা থাকলে কি করবে? লোকেশন আউটপুট করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দুইটা জিনিস শিখবো। এই দুটাকে একসাথেই দেখানো যায় চাইলে। আচ্ছা, একসাথেই দেখাই আমি। এইটার মিনিং কি? আচ্ছা, এখানে বেসিক্যালি এইটা হলো আমাদের নতুন আসছে, ঠিক আছে? ইনস্ট্যান্স অফ।
এইটাকে না আপনি সিম্পলি এইভাবে চিন্তা করবেন, ইজ আ, ঠিক আছে? মানে এখানে এটা বোঝাচ্ছে কিট ইজ আ চকলেট। চকলেট। কি মনে হয় কিট কি একটা চকলেট? ইয়েস। কি বলেন তো, ফলস কয়জন বলবেন? তো সবাই তাহলে এটা ট্রু, মানে ইয়েস। এটা কি কম্পাইল রান টাইম আবার ডিফারেন্ট না হবে? না 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 না, এটা সব সময় কম্পাইল হবে। না, আচ্ছা দাঁড়ান না, আমি বলতেছি। কিট ইজ আ চকলেট, এটা কি বলেন, ট্রু না ফলস? ইয়েস স্যার, ট্রু। True. কিট ইজ আ চকলেট। কিট কি চকলেট না? Oh yes, yes, yes. Sorry. ইয়েস। আচ্ছা, কিট ইজ আ ডেইরি মিল্ক, এটা কি ট্রু নাকি ফলস? False. কিট কি ডেইরি মিল্ক না, হইতে true, পারবে? False. না। স্যার কিটক্যাট কি ডেইরি মিল্ক? না। না স্যার, এখানে তো স্যার কিট এই হচ্ছে চকলেট। সানি, আস্তে ধীরে শুনেন, কিটক্যাট কি ডেইরি মিল্ক? না। কিটের অবজেক্টটা কি কিটক্যাট না? কিটক্যাট কি ডেইরি মিল্ক? না। তাহলে এটা ফলস আসবে। কম্পাইল করলাম, রান করলাম। True, false. আচ্ছা, তাহলে আমরা এখানে নতুন একটা জিনিস ট্রাই করি। লেটস সে ক্যারামেল। ক্যারামেল কি ডেইরি মিল্ক? হইতে পারে স্যার। দেখেন তো, ক্যারামেল কি ডেইরি মিল্ক? হ্যাঁ স্যার, হইতে পারে তো। হ্যাঁ স্যার। Yes, sir. Yes, Because sir. এটা ওই যে upcasting হয়েছে, parent এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা এখানে একটা চেক করি, দাঁড়ান। ডেইরি কি ক্যারামেল? ইয়েস স্যার। ইয়েস স্যার। No, এটা হবে না, downcasting Downcasting হবে হবে না। না, ক্যারামেল হবে না। এটা কি ফলস আসবে না ট্রু আসবে, কি বলেন? ফলস আসবে। সবাই কি বুঝছি ইনস্ট্যান্স অফ এর কাজটা কি? Yes. Yes. বুলিয়ান। কারো কোনো কোয়েশ্চেন আছে? তাইলে যদি এটা পারি তাহলে আমাকে এটার অ্যান্সার দিবেন তো। বলেন এটার আউটপুট কি হবে? If kit is a dairy milk, kit dairy milk false. Else হবে স্যার। আর else এর print হবে। সো এটা কম্পাইল করলাম, রান করলাম। সবাই বুঝছি এই ইনস্ট্যান্স অফ এর ইউজটা আসলে কোথায় আসে? Yes. আচ্ছা, ধরেন কথার কথা আমি যদি এটাকে নট বানায় দিতাম তাহলে কি হইতো? তাহলে ভিতরে যাইতো স্যার। if run হতো। dairy milk kit dot method 2. হ্যাঁ, তাহলে এটা এক্সিকিউট করি তো। এটা কি ডেইরি মিল্ক কি? Cast. এক্স্যাক্টলি, মেথড 2 কি ইনস্ট্যান্স না স্ট্যাটিক? স্যার ইনস্ট্যান্স। এক্স্যাক্টলি, সরি ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স। তাহলে আমরা কোন রুলটা ফলো করব? ফার্স্টে চেক করব কি ডেইরি মিল্ক আর রেফারেন্স চকলেট ওরা কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চে। ইয়েস। তার মানে কি পরেরটা কি চেক করব? ক্যাস্টের মধ্যে মেথড 2 আছে নাকি না। ক্যাস্ট কই? ক্যাস্টের মধ্যে আছে। মেথড 2 আছে, তার মানে কি এটা কম্পাইল হবে। সো আমি কম্পাইল হইল। কই কম্পাইল তো হয় নাই স্যার। ব্যাড অপারেটর। এটা রিজন হলো কি যে এটা। এইবার দেখেন, আচ্ছা। ঠিক আছে, পুরোটাকে করতে হবে। আচ্ছা, এখন আমার কি রান টাইমের চেকটা, রান টাইমে কি চেক করব? ডেইরি মিল্ক, Object আর cast same ডেইরি branch। মিল্ক আর কিটক্যাট কি সেম ব্রাঞ্চে? না, না, রান টাইম না। এরর। ভেরি গুড। সবাই কি বুঝছি? Yes. আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু অন্য টাইপের জিনিসে যাব। এখানে একটু বোঝার চেষ্টা করি আমরা যে এখানে হচ্ছেটা কি বা কি আসল বিষয়। আমি এখানে কাকে বলতেছি? Object 1. এখানে আমি আসছি obj1, রাইট? obj1 না? জি। obj1 এর রেফারেন্স কে? Object. Reference object. রেফারেন্স হলো আমার অবজেক্ট। ক্যাস্ট কে? Chocolate. ক্যাস্ট হচ্ছে চকলেট। এই যে ক্যাস্ট আছে তো মিস। Chocolate. আর অবজেক্টটা কে? Dairy milk. ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক, ডিএম। তাইলে আমার ফার্স্ট চেকটা কি হবে? আগে এটা বলেন, মেথড 2টা কি স্ট্যাটিক নাকি ইনস্ট্যান্স? Instance. তার মানে কি আমার নরমাল চেক হবে? আচ্ছা, নরমাল চেকে কি ছিল?
রেফারেন্স আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে? মানে দেখেন অবজেক্ট আর চকলেট কি সেম ব্রাঞ্চে নাকি না? এই যে সেম ব্রাঞ্চে না? জি আচ্ছা তাইলে আমাদের কি, আমাদের প্রথম চেকটা ডান। সেকেন্ড চেকটা কি ছিল? ক্যাস্টের মধ্যে মেথড আছে নাকি? এক্স্যাক্টলি, তো চকলেটের মধ্যে কি মেথড 2 আছে? দেখি তো চকলেটের মধ্যে মেথড 2 আছে। আছে তার মানে কি এটা কম্পাইল হবে নাকি না? হবে। হবে হবে কম্পাইল হইলো। ক্লিয়ার সবাই? আচ্ছা এবার কি আমার রান টাইমের ক্ষেত্রে আসবো। রান টাইমের ক্ষেত্রে কি চেক করব? ক্যাস্টিং আর অবজেক্ট কি সেম ব্রাঞ্চে নাকি, মানে চকলেট আর ডেইরি মিল্ক কি সেম ব্রাঞ্চে? ইয়েস, চকলেট ডেইরি মিল্ক সেম ব্রাঞ্চে। পরের চেকটা কি? দেখেন কাস্টিং নাকি অন আমি ডেইরি মিল্ককে চকলেটে কনভার্ট করতেছি, তার মানে কি ডেইরি মিল্ককে চকলেটে কনভার্ট করতেছি, এটা কি আপকাস্টিং না? কাস্টিং তার মানে কি এটা কি রান হবে না, মানে পরের স্টেপটাতে যাব না? স্টেপে যাব। থার্ড স্টেপটা কি ছিল? অবজেক্টের মধ্যে মেথড এক্স্যাক্টলি, তাহলে অবজেক্টটা কে ছিল? ডেইরি মিল্ক। তো ডেইরি মিল্কের মধ্যে কি মেথড 2? ডেইরি মিল্কের মধ্যে মেথড 2 আছে। আছে। সো ডেইরি মিল্কের মধ্যে মেথড 2 আছে, এটা আমি রান করব। তাহলে এটা কি দিস ডট টেক্সচার মানে ইয়াম্মি আর ডেইরি মিল্ক m2। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? না ওকে, এখন তাহলে আমরা আরেকটা চেক করি। এইটা যদি বুঝতে পারেন আজকের ক্লাস আই গেস আমরা এখনই শেষ করে দিতে পারবো, বিকজ এটা বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমি একটু পরে বুঝাবো আপনাদেরকে। আপনারা বলেন আমাকে এখানে কি কি চেক হবে না হবে সব ডিটেলসে বললেন, ঠিক আছে? আচ্ছা এইটা সেমটা আচ্ছা ক্যারামেল। আচ্ছা সো প্রথমে স্যার ইনস্ট্যান্স নাকি স্ট্যাটিক? এটা কি তাহলে বলেন, ইনস্ট্যান্স নাকি স্ট্যাটিক? ইনস্ট্যান্স, ভেরি গুড। ওকে, এরপরে তারপরে রেফারেন্সের আর রেফারেন্স কে? রেফারেন্স ক্যারামেল। ভালো মতন দেখেন। হ্যালো, আমার কি নেট গেল? হ্যালো হ্যালো হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ আমার আমার একটু নেটওয়ার্ক গেছিল। আচ্ছা সো হ্যাঁ কইছিলাম জানি, হ্যাঁ রেফারেন্সটা কে? অবজেক্ট। ওকে, ক্যাস্ট কে? ক্যারামেল। ক্যারামেল। আর অবজেক্টটা কে? ডেইরি মিল্ক ডেইরি মিল্ক, ভেরি গুড। আচ্ছা তাহলে আমার বলেন ফার্স্ট চেক কি কম্পাইলের জন্য? রেফারেন্স আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে নাকি? তাহলে অবজেক্ট আর ক্যারামেল কি সেম ব্রাঞ্চে? অফ কোর্স, এটা সব সময় ট্রু হবে। ঠিক আছে, যদি অবজেক্ট থাকে তাহলে সব সময় ট্রু। ওকে ডান। এরপর 2 নাম্বার চেকটা কি? ক্যাস্টিং এর না ক্যাস্টিং এর মধ্যে কি মেথডটা আছে নাকি? স্যার আমি এখনো কম্পাইলে আছি। আপ কাস্টিং অন কাস্টিং ওটা হলো রান টাইমে। ক্যাস্টিং এর মধ্যে মেথড আছে নাকি? এক্স্যাক্টলি, কাস্টিংটাকে ক্যারামেল। ক্যারামেলের মধ্যে কি মেথড 2 আছে? না নাই। তাহলে কই যাব? প্যারেন্টে যাব। প্যারেন্টের কাছে যাবে। প্যারেন্টের মধ্যে মেথড 2 আছে? নাই এরপরে কই যাব? ডেইরি মিল্কে। ডেইরি মিল্কে মেথড 2 আছে? আছে আছে। তার মানে কি এটা কম্পাইল হবে নাকি না? কম্পাইল কম্পাইল, ভেরি গুড। সো কম্পাইল দিলে কম্পাইল হইছে। আচ্ছা এবার বলেন রান টাইমে কি কি চেক হবে? ফার্স্ট চেকটা কি? অবজেক্ট আর ক্যাস্ট সেম আর ফার্স্টের মধ্যে সেম ব্রাঞ্চ আছে কি? ক্যাস্টিং আর অবজেক্ট সেম ব্রাঞ্চে। ক্যারামেল আর ডেইরি মিল্ক কি সেম ব্রাঞ্চে? ইয়েস, দেখতে পাচ্ছি। ওকে, তার মানে প্রথম কন্ডিশন ট্রু। সেকেন্ড কন্ডিশনটা কি? আপকাস্টিং অর ডাউনকাস্টিং। তাইলে আমি দেখেন এখানে কাকে, ডেইরি মিল্ককে ক্যারামেলে কনভার্ট করতেছি। সো ডেইরি মিল্ককে ক্যারামেলে কনভার্ট করতেছি, এটা কি? ডাউনকাস্টিং। ডাউন সো এটা কি হবে না? রান টাইম এরর। রান টাইম এরর। ক্লিয়ার? জি স্যার স্যার তাহলে মানে যেটা ক্যাস্টিং ওটাতে আমরা কনভার্ট করি তাই না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাতে কনভার্ট করতেছেন কাকে? ডেইরি মিল্ককে। ডেইরি মিল্কে। স্যার একটা কথা, যদি মনে করেন যে এখানে ক্যাস্টিং এর সময় মেথড কল না করে কোনো ভ্যারিয়েবল কল দিই, এটা কি পসিবল? হ্যাঁ এটা তো দেখাইছি। আচ্ছা স্যার আমরা কি কখনো অবজেক্ট ক্লাস বানাতে পারি নাকি? হ্যাঁ অবজেক্ট ক্লাস আপনি সবসময় বানাইতে পারবেন। এন্ড অবজেক্ট ক্লাসের মধ্যে আপনি যে কোনো টাইপকে রাখতে পারবেন, কারণ কি অবজেক্টটা হলো একদম সুপিরিয়র প্যারেন্ট, লাইক এর উপর আর কিছু নাই। তার মানে কি আমরা কি অবজেক্ট ক্লাসটাকে ডিজাইন করতে পারবো নাকি এটা বাই না না, এটা বাই ডিফল্ট যা দিছে তাই। আচ্ছা
এটা তাইলে বলেন তো আমাকে, এটা কি হবে? স্যার স্ট্যাটিক নাকি দেখবো এটা স্ট্যাটিক। এটা স্ট্যাটিক, ভেরি গুড। Static. যেহেতু স্ট্যাটিক তার মানে কি আমি কম্পাইল টাইমে যাকে পাবো তাকেই কিন্তু ফিক্স করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি তাহলে বলেন কি হবে। রেফারেন্সটা কে? রেফারেন্স হচ্ছে স্যার অবজেক্ট। Object. অবজেক্ট। ক্যাস্ট কে? ক্যাশ সেল করিও। সেল করিও। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট চেকটা কি হবে? রেফারেন্স আর ক্যাস্টের মধ্যে সেম ব্রাঞ্চে নাকি না। তো অবজেক্ট যেহেতু তাহলে অবশ্যই সেম ব্রাঞ্চে হবে, তো ফার্স্ট কন্ডিশন হইলো। সেকেন্ড কন্ডিশন কি? ক্যাস্টের মেথড। ক্যাস্টের মধ্যে কি ইন্ট্রো আছে? সিল করিওর মধ্যে, সিল করিওর মধ্যে ইন্ট্রো আছে, তাইলে আমি সিল করিওর ইন্ট্রোটাকে রান করবো, এটা আমি লিখে রাখলাম, ঠিক আছে, এক জায়গায় কোনায় রেখে রাখলাম। বাট তারপরও তো আমার চেক করা দরকার না? যে হ্যাঁ। ও আপকাস্টিং অন কাস্টিং। হ্যাঁ এক্স্যাক্টলি, এইসব জায়গায় তো আটকে যেতে পারে। তাহলে আমার ফার্স্ট চেকটা কি হবে? ওর অবজেক্ট কে? ও অবজেক্ট হলো গিয়ে ডেইরি মিল্ক, সরি ডেইরি মিল্ক না, কিটক্যাট। অবজেক্ট হ্যাঁ অবজেক্ট টু। তাইলে আমার ফার্স্টে কি করব? ক্যাস্টিং আর অবজেক্ট কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চে। স্যার না না, Seal- branch না। দেখেন এক্স্যাক্টলি, তাইলে কি আমার ফার্স্ট কন্ডিশনই হিট করে না, তার মানে কি এটা রান টাইম এরর দিবে কম্পাইল না, কম্পাইল হবে। রান টাইম এরর। দাঁড়ান কোন জায়গায় দিইনি আমি। ও, একটা ব্র্যাকেট কম দিছি। এক মিনিট। হ্যাঁ এবার বলেন, হ্যাঁ বলেন। এতক্ষণ মানে কম্পাইলের এটার ক্ষেত্রে তো শুধু কম্পাইলে যা হতো সেটাই লিখতে হ্যাঁ, বাট আপনার রানটা চেক করব, রান টাইমের মেথড রান করব না, রান টাইমটা জাস্ট চেক করব আমরা, যে ও কি আসলেই সেম ব্রাঞ্চে নাকি না অবজেক্টের সাথে, ওর কি ক্যাস্ট মানে অ্যানসারটা কি হবে? রান টাইম এরর হবে নাকি ওই যে মানে আচ্ছা এখানে কি আমার দুইটা কন্ডিশন ট্রু হয়েছিল? প্রথম কন্ডিশনে কি রান টাইমে কি প্রথম কন্ডিশনে হাইরা গেছে না, তার মানে এটা রান টাইম এরর। বুঝছি। আচ্ছা এরর দেখে কেমনে বুঝেন এটা রান টাইম নাকি কম্পাইল টাইম? রান করার সময় এররটা আসছে। ও রাইট। কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে যদি কথার কথা 1 নাম্বারটা যদি ট্রু হইতো, 2 নাম্বারটাও যদি ট্রু হইতো, থার্ড কন্ডিশন আর চেক করার দরকার নাই আমার, ঠিক আছে, এটা আমার দরকার নাই। তখন রান হইতো কোনটা? রান হইতো আমার এই যে কম্পাইল টাইমে যাকে পাইছি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা আমি আরো কটা এক্সাম্পল দিই, আপনারা এটা বলেন তাহলে আস্তে ধীরে। আচ্ছা এটা একটু বলেন তো। এটা একটু বলেন তো আগে। স্যার আগে দেখবো যে স্ট্যাটিক নাকি ইনস্ট্যান্স। এখানে মেথড কোনটা? টু স্ট্রিং। টু স্ট্রিং। আচ্ছা মেথড হলো টু স্ট্রিং, এটা কি স্ট্যাটিক না ইনস্ট্যান্স? ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স, এটা সবসময় ইনস্ট্যান্স, ঠিক আছে, ইনস্ট্যান্স। ওকে, এরপরে আমার রেফারেন্স কে? রেফারেন্স হচ্ছে স্যার রেফারেন্স হচ্ছে চকলেট। চকলেট। ক্যাস্ট কে? ক্যাস্ট হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। ওকে, আর অবজেক্টটা কে? অবজেক্ট হচ্ছে চকলেট। চকলেট। আচ্ছা সো আমার ফার্স্ট চেকটা কি? কম্পাইলের ফার্স্ট চেক। রেফারেন্স আর ক্যাস্ট কি সেম ব্রাঞ্চে নাকি? অবশ্যই সেম ব্রাঞ্চে, তার মানে কি এটা ট্রু। সেকেন্ডটা কি? ক্যাস্টের মধ্যে কি এই ইয়াটা আছে নাকি? ক্যাস্টের মধ্যে কি টু স্ট্রিং আছে? ক্যাস্টটা কে? অবজেক্ট। সো অবজেক্টের মধ্যে টু স্ট্রিং আছে, তার মানে এটা কম্পাইল হবে নাকি না? কম্পাইল হবে। কম্পাইল হইলো। হ্যাঁ বলেন। স্যার আপনি অবজেক্টটা পাইলেন কোথা থেকে? এটা না ওই যে মানে অবজেক্ট আর কি, কাস্ট, তারপর হচ্ছে রেফারেন্স। এই যে চকোটা কই? চকের কে? ও আচ্ছা। আচ্ছা এবার আমি রান টাইমে যাব। রান টাইমের ফার্স্ট চেক কি? ক্যাস্ট আর অবজেক্ট সেম ব্রাঞ্চে নাকি? অবজেক্ট আর চকলেট কি সেম ব্রাঞ্চে? ইয়েস। তাইলে এখানে এবার দেখি, এখানে আমি কি করতেছি, অবজেক্টটাকে মানে চকলেটটাকে কিসে কনভার্ট করতে যাচ্ছি? অবজেক্ট। তার মানে এটা কি আপকাস্টিং। আপকাস্টিং, তাহলে এটা ট্রু না ফলস? মানে সেকেন্ড কন্ডিশনটাও হইছে। আচ্ছা থার্ড কন্ডিশন চেক করব নাকি না? করব, বিকজ ইটস আ ইনস্ট্যান্স মেথড, ভেরি গুড। আচ্ছা
তাইলে আমি এখানে কি চেক করব? থার্ড কন্ডিশনটা কি চেক হবে বলেন তো? অবজেক্টের যে মধ্যে অবজেক্টের মধ্যে আছে না এক্স্যাক্টলি, তো অবজেক্টটা কে? চকলেট। চকলেটের মধ্যে টু স্ট্রিং আছে? না আছে। ও আচ্ছা আচ্ছা চকলেটের মধ্যে টু স্ট্রিং আছে, তাহলে কি আমার চকলেটের টু স্ট্রিং রান হবে? সো চকলেটের টু স্ট্রিং মানে কি? মেথড টু মানে চকলেট M2, চকলেট M2 তো চকলেট ইজ চকলেটই। চকলেট সবাই কি বুঝছি? জি স্যার। লাস্ট ওয়ান, এবার সত্যি লাস্ট। এখানে হচ্ছে চকো দিয়ে কল হয়েছে, তার কারণে চকলেটের মেথড টুটাই কল হলো, তাই না? হ্যাঁ, আচ্ছা আবার বলো তো মিস, কোশ্চেনটা আমি একটু। মানে মানে চকলেট মানে চকো দিয়েই কল হয়েছে, যার কারণে চকলেট টু স্ট্রিং আচ্ছা এর মধ্যে মিস, মেথড টুটা যে পাইলাম। চকো টকো ম্যাটার করে না, ঠিক আছে? ওই চকোর অবজেক্ট কে? ও চকলেট। চকলেট, তো চকলেটের মধ্যে টু স্ট্রিং আছে নাকি সেটা চেক করবো আমি। হ্যাঁ টু স্ট্রিং আছে, তো টু স্ট্রিং এর মধ্যে যে আবার মেথড টু পাইলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি, কারণ টু স্ট্রিংটাকে কল করছে কে? চকলেট। তাহলে কি আমি চকলেটের মধ্যে মেথড টু চেক করব? ওকে, লাস্ট ওয়ান এন্ড দেন সত্যি ছেড়ে দিব। আচ্ছা না, লাস্ট দুইটা দেখাবো, এরপরে ইউ আর গুড টু গো। এটা একটা বলেন, এটা কি হবে? এটা প্রথমে ইনস্ট্যান্স মেথড, এটা ইনস্ট্যান্স মেথড, ভেরি গুড। হ্যাঁ, পরে তারপরে রেফারেন্স হচ্ছে অবজেক্ট ভেরি গুড, রেফারেন্স অবজেক্ট। অবজেক্ট কাস্টিং হচ্ছে সিল করিও, হ্যাঁ, আর অবজেক্ট হচ্ছে কিটক্যাট। এটা একটা ফলস হ্যাঁ। হবে স্যার। আচ্ছা, আচ্ছা এরপরে তারপরে রেফারেন্স আর কাস্টিং সেম ব্রাঞ্চে নাকি? ভেরি গুড, ফার্স্ট কন্ডিশন, এটা কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চে, ইয়েস। ইয়েস স্যার। দেখেন Yes, এক sir. মিনিট, Branch শুনেন, আছে। অবজেক্ট সবসময় অবজেক্ট থাকলেও সেম ব্রাঞ্চে হবেই, দের ইজ নো ডাউট অন্য কোথাও যাবে, গ্র্যান্ডফাদার ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে চেকটা কি? ক্যাস্টের মধ্যে কি আছে না? কাস্টিং এর মেথড ওকে, সিল করিওর মধ্যে কি মেথড 3 আছে? আছে, আছে, তাহলে কেউ কম্পাইল হবে নাকি না? কম্পাইল হবে। সো লেটস সি, কম্পাইল হইছে। ওকে, তারপর এবার রান টাইম। রান টাইম সেম ব্রাঞ্চে বাট স্যার ডাউন কাস্ট আর অবজেক্ট। এক্স্যাক্টলি। আচ্ছা, সেম ব্রাঞ্চ, এটা কার কার চেক করছি বলেন তো? সিল করিও আর কিটক্যাট। সিল করিও আর কিটক্যাট কি সেম ব্রাঞ্চে? রান টাইম ইও সিল করিও কি সেম ব্রাঞ্চ? আগে এটা বলেন। না না স্যার, এটা তো রেফারেন্স। আমার রান টাইমে চেক হয় কার কার? অবজেক্ট এন্ড ক্যাস্ট। ডিফারেন্ট ব্রাঞ্চ, তাহলে কি ডিফারেন্ট ব্রাঞ্চে, তার মানে এটা কি রান টাইম এরর? রান টাইম এরর। রান টাইম এরর, ক্লিয়ার? এন্ড লাস্ট হলো যেটা শেষ, এরপর আর জ্বালাবো না আপনাদেরকে। স্ট্যাটিক মেথড, হ্যাঁ, এটা কি? স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড। আচ্ছা, তাহলে বলেন কি হবে? স্যার ক্যারামেলকে রেফারেন্স হচ্ছে চকলেট, চকলেট, রেফারেন্স চকলেট, কাস্ট হচ্ছে ওরিও, সিল করিও, আর হচ্ছে ক্যারামেল। আচ্ছা, আমার ফার্স্টে অবজেক্ট একটু পরে আসি। ফার্স্টে পরে কি করব? কম্পাইলের জন্য তো আমার রেফারেন্স আর ক্যাস্টই যথেষ্ট। রেফারেন্স আর কাস্ট কি সেম ব্রাঞ্চে নাকি? ব্রাঞ্চ দেখব। দেখেন তো চকলেট আর সিল করিও কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চ। ইয়েস, সেম ব্রাঞ্চে। এই যে এরপরে তারপর কাস্টের মধ্যে মেথড আছে, কাস্টের মধ্যে আছে কিনা? তো সিল করিওর মধ্যে কি আছে? ইন্ট্রো আছে। তাহলে যেটা লিখে রাখি আমরা, হ্যাঁ, আমরা রান করলে কোনটা রান করব? সিল করিওর ইন্ট্রো। যদি রান করতে হয় তাইলে রান করব, ঠিক আছে? এখন দেখি আদৌ রান করতে হবে নাকি না। এরপরে রান টাইমে কি করব? অবজেক্ট আর এবার অবজেক্টটা কে? ক্যারামেল। ক্যারামেল। ওকে, তাইলে অবজেক্ট আর ক্যারামেল আর সিল করিও কি সেম ব্রাঞ্চে? সেম ব্রাঞ্চে। দেখেন তো, এই যে ক্যারামেল সিল করিও সেম ব্রাঞ্চে পড়ে। ওকে, ডান। এরপরে কি? ক্যারামেলকে সিল করতে আপকাস্টিং, তো ক্যারামেলকে সিল করিওতে কনভার্ট করে দিই, which is আপকাস্টিং। হ্যাঁ, থার্ড কন্ডিশনটা কি চেক করা দরকার আছে? না লাগবে না, বিকজ এটা স্ট্যাটিক। এক্স্যাক্টলি। তাইলে আমি কোনটাকে রান করব? সিল করিওর ইন্ট্রোটাকে রান করব। তো সিল করিওর ইন্ট্রো কই? এই যে সিল করিও ইন্ট্রো। সো আমি যদি এটাকে কম্পাইল করি, কম্পাইলও হয়েছে সুন্দর মতন, রানও হয়েছে সিল করিও ইন্ট্রো। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? সবাই কি বুঝছি? জি স্যার।
জি জি স্যার। সো যেহেতু সবাই বুঝছি, তাইলে কি আমরা সানডেতে 2টা কুইজ দিতে পারবো না?